এবার এই পপুলার মাইক তোরে আর আল্লাহ কদিন ধরে হেদায়ত করবো, মাইক হিটাতে ডিসকানেক্ট করছ, এটাতে ব্যাঙ্গায়। আবার তুই কথা কস, তুই সেদিন নাঙ্গলকোটও কিন্তু গে করছ, তুই যে ওই মাইক হিটাতে ব্যাঙ্গাইতেছে তুই বুঝছেন না? ওই মাইকটা ডিসকানেক্ট করে 3 সেকেন্ড পর বাড়ি মারে না। তুই আমাদের 50 লাখ টাকা আজকে জরিমানা দিতে হবে, আমার সময় হলো 50 মিনিট, এখানে কথা বলার সুযোগ নাই। তুই তাড়াতাড়ি লোক ফাটাই মাইকটা ডিসকানেক্ট কর, বা মেশিন তুই খোল, একটা মাইক ডিসকানেক্ট কর। কি কোন মেম্বার সাহেব? এইভাবে প্রোগ্রাম কয়টা সেটিং? 2টা করছি। আর বনফুল বাধ্য আর দাদা যদি কবর তুই আয় করতে ইও ভাই কদুর আইন, উনি মুরব্বী মানুষ খাড়াইতে পারে না, স্টেশন লই আইছে ফাজর গানিত করি, অথচ আর মতো রফিকুল্লার ওরা বদিল্লা হলো না। শুধু সম্মানে শত শত কিলোমিটার দূর থেকে আছে। ফেনি আমারে মাহফিলে ফিএসের ফোনে হায় না আঙ্গরে দড়ি কুলাইতে পারে না, আড়া লই না। এরপর উনি দড়ি বাই ফেসার কইছে আন্না শুধু আয় আর মুনাজাত দিবেন আর প্রতিষ্ঠানে। তাও মানুষগুলো রাত 3টাতে বসে রয়েছে আমার মহব্বতে। এই কারণে ফারুক ভাই আজকে আপনি সাক্ষী দেন, আপনার প্রোগ্রামটা কি লইতে আমি এগ্রি ছিলাম? হ্যাঁ ভাই আফসারি ভাই আপনি 1 ঘন্টার লাইলো আইয়েন। এই আলেম ওলামার বিরুদ্ধে যারা লিখবো তার নসল থেকে কোনোদিন ভালো মানুষ পয়দা হবে না। আল্লাহ জাল্লাহ শানু কিয়ামত পর্যন্ত তার নসল থেকে প্রতিবন্ধী এবং কি বেরমত প্রাপ্ত লোক বাইর করব। আলেম ওলামা ডবল ড্যাগার, দোনো দিকে দাঁড়, এদের সাথে বেয়াদবি করলে যেভাবে বনে মানুষ বিপদে পড়লে এমন অস্ট্রেলিয়ারে এমনি দেয়, দোনো দিক কাটা যায়। এই আলেম ওলামার লোকে মহব্বত রাখলে কল্যাণ, আর মহব্বত না রাখলে দোনো দিকে বিপদ। আমরা কোনো কথা গোপন রাখি না, আলহামদুলিল্লাহ। ডবল হইলে আমরা বলে দিই ডবল, কোনো অসুবিধা নেই। কারণ আমার তো সে কিনি নেন, অনেকে যদি কয় আপনি আমার প্রোগ্রাম ঢাকায় একটা শহরের উপরে প্রোগ্রাম, আপনি আমার এখানে প্রোগ্রাম নেওয়ার পর পুরো ঢাকাতে প্রোগ্রাম নেবেন না, হেলাম বেডা তুই বাংলাদেশে যা অগই বেডা, আমি আর তোর দাওয়াত জীবনে আমার ফোন দিবি না, এখন ফাও ধরে নো নেবার আমি যাব না। কারণ আমার মানুষ সব মানুষ, আয় কি তোরে টোকাই রাইম নি কন দিছে যাইতাম না যাইম। তো প্রিয় বন্ধুরা 1 মিনিট 2 মিনিট নষ্ট করছি, এই জন্য বলছি আপনারা তো কবেন কি ওয়াজ করছে গেছে গা, আয়োজকে জানে কত কষ্টে আঙ্গরে ম্যানেজ করছি। 1 মিনিট পর্যন্ত আমি ক্লাস করে জীবনটা লই গায়ে লই আইছি, সরকারি দায়িত্ব আছে আমাদের। তো প্রিয় বন্ধুরা ওয়াজ শুরু আজকে রমজানের। এই রমজান কিভাবে বিশ্ব শান্তি প্রতিষ্ঠা করতে পারে, কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান সকল মানুষের, সেই প্রসঙ্গে আমরা একটু কথা বলবো ইনশাল্লাহ। পড়ি আমিন। আচ্ছা স্বেচ্ছাসেবক যারা আছো কেমন? আমি জানি যে শয়তান আইলে তঙ্গ মাধ্যমে নাজিলিব, মানে আজ যে নতুন দায়িত্ব হয়েছে তো ফারুক ভাই, এই সময় লস টাইম আপনাদের থেকে যাইব, লস টাইম আপনাদের থেকে যাইব, আমার হেদায় লাভ হইতো না, ডিস্টার্ব করবেন, আলোচনা করা হইতো না, আমার কোনো কথা না বলি সুফ হিসাবে মানুষদেরকে এদিকে দিবে, আর এদিকে খালি আছে বসক না, অসুবিধা কি? আর এতে মায় এতে এটা লাগাই আমাদের ক্ষতি করি, ক্যামেরাতে সকল অন্ধকার আসবে, এতে বিলগুলো আটকাইবেন, এদিকে চান, এদিকে চান না, অতি আবেগে এই জন্য আপনাকে মাহফিল হয় না, আল্লাহ না রাজান্নকে উপরে হেতে না কন্ট্রোল করি পাওয়ারটা ঠিক করছি, আপনারা হেতে গুতেন আরো 3 কে হিন্তি গহুনা জানা তো শুনা চাই যাইব ওয়াজটা কি মানুষে করবো না করিও, আপনি বোঝেন এর কলজাটা দেখ টানি আমার লই যাবে, একটু পাওয়ারটা বেশ কম হলে তাই মরে যাই। এই যে আসল জিনিসটা, লাইটটা তো 20 মিনিট তো কজ্জাই করলাম, এই লাইটটার কারণে তো সবকিছু অন্ধকার আসতেছে, আপনি এটা না ট্রিটমেন্ট করবেন। এতে জেনারেটর হালকা একটু পাওয়ার না বাড়ান পর্যন্ত লাইটটা জ্বলতো না, তো আপনি আসল সমস্যাটা এখানে ওই রয়েছে, আপনি এটা করতে পারবেন, এই লাইটটা তো জ্বলতে হবে, যা লাজেম তো এই লাইটের কারণে এদিক সব অন্ধকার ক্যামেরাতে। প্রোগ্রামটা তো আমরা এখানের জন্য না, প্রোগ্রামটা সারা বিশ্বের জন্য করি, এর আমরা প্রোগ্রামটা কিয়ামত পর্যন্ত ক্যামেরা বন্দি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এর দিয়ে আপনি ট্রিটমেন্ট করান না দ্রুত, ভোল্টেজ পাইতেছে না, এই জন্য কাটি গেছে। তো রমজান আমাদেরকে কিভাবে শান্তি শৃঙ্খলা সহিত রাখতে পারে সেই কথাটা আমরা বলবো ইনশাল্লাহ, ঠিক কিনা? কিন্তু রমজানের অর্থ গরম, এটার অর্থটা খুব কঠিন। রমজান শব্দের অর্থ হচ্ছে জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। কি জ্বালানো? কি মানুষ জ্বালাই লিব না,
জ্বালাইব এই 11 মাসে। 11 মাসে যা অন্যায় করছেন, গুনাহ করছেন, কেমন এই গুনাডিনের হেতে জ্বালাই লাগবে। আল্লাহ রমজানের রমজান কয়, সুবহানাল্লাহ। আমি কই দি কেন না, সব তো আমারে কইতে বসে আই খাইছি যেহেতু। তো সৌদি আরবে বেশি গরম রাখলে, যেদিন বেশি গরম তারা কয় ইস রমজান, ইহ রমজান রে মরজির। আমরা কই না বেশি গরম লাগলে, উনতালা লাগলে কি কই, ইস রমজান। তো রমজান শব্দের অর্থ কি করা, জ্বালিয়ে দেওয়া। এটা কিতা জ্বালায়, দুনিয়ার মানুষেরা জ্বালায় না, এটা জ্বালায় মানুষের গুনাহ, অন্যায় অবিচারের জ্বালায়, শান্তি করে আপনারে এই কলবটা পরিষ্কার করে। বাকি 11 মাস শতানের লগে কোবাকুবি করার মতো দা উড়ি যায় এ কলবে, সুবহানাল্লাহ। এ দা কাজ করতে করতে ওলানে জলিত কোপ দেয়, মাছ কুটতে কুটতে, তালের বড়া কুটতে কুটতে দা এটা মতো হয়ে যায়। এরপরে লই যে দরবেশনাট কামারের ইয়ানো মাগো এতে ওড়া দিও, এটার লাল করিয়ালা। তো যদি কোন এতে হোড়া দিয়ে হারে যা দানের শেষ না করিয়ালার, আসলে কি শেষ করবে লাই? হোড়া দিতেছি এটারে নতুন করবে লাই, কি করবে লাই, নতুন করবে লাই, এইটারে নতুন করবে লাই, এটারে সুন্দর করে বোক দাঁড়াই আবার এটা নতুন হয়ে যায়। এই 11 মাসে যা করছ দুনজামি নজ্জামি, এই রমজানের রোজা থাই কলব ধার হয়ে যাব, শার্প হয়ে যাব। আল্লাহর চরিত্র স্বভাব হচ্ছে না খেয়ে থাকা। এ কিছু আল্লাহ চরিত্র তো ভিতরে আইব, ব্যান্ডের চাঁদার গিয়ে আন্দার গিয়ে খাইবে আর কি। ভাইও 30 মিনিট শেষ ভাই, আরে ফিডি দেখতে পারবেন না ঠিক আই, আর 30 মিনিট হারতে যাইম গই। বেশি আবেগ দিয়ে আইলেও ভাই নষ্ট হয়ে যায় গইও, মানুষটি মারিয়ে লেব রান্নগর ওয়াজটা যদি না হয়। মানুষ আন্নকে বাম্পার চাইবেল লাগিও না, মানুষটি বহুত কষ্ট করে গরিব মানুষটি আছে। আই কইছি ফ্যান বন্ধ করে পেলে আন্না কোন ফ্যান, ফ্যান আল্লাহর দানিও বাতাস খাইয়ের, এই কথাটা কিয়ামত পর্যন্ত আর ডিলিট হবে না। ওই কালাইডি নিয়ে ক্যামেরা করি এলার, অল্প কত ধৈর্য ধরে না। বাড়িতে আমাদের এসি আছে, সুখের শেষ নাই, আইসি এনো একটা কোন রকম এই বয়ানটা করে ফাঁকাটা দিলে আর কাশুড়ি যাবো। 1 সেকেন্ড কাশ হইলে কত টাকা লস বিশ্বের মানুষের, 810টা কাশ হয়ে যাবো, 810 কোটি কাশ। তো আবার কথা কয় 810 কোটি কাশ 1 সেকেন্ড কাশ হইলে তো লস কার? দে ফাঁকা চালা আয় কাশতে থাই, আয় কাশতে থাই। এই জন্য এটারে কি কয় রমজান কয়, কি কয় রমজান মানে কি করে, জ্বালাইয়ালা। রমজান মানে জ্বালাইয়ালা, জ্বালাইয়ালা একদম। তাইলে রমজানে এই সওগাত নিয়ে আবার মানুষে যেটা জ্বালায় বোমা টোমা মারি, ইডি দিয়ে হইলো মানুষ মারিয়ে লেবেল্লায়। আল্লাহ কিন্তু ইচ্ছা তো মহব্বত তো আল্লাহ করে এই জ্বালাই বেল্লাই রমজান দেন। যেভাবে মা দেখবেন হুল আনেরে থাবুরটা দিয়ে হিটবাই যেন তাল হরে, আসলে হু দেখেন কল্লা করি দে, ঠিক কিনা? তো আমার স্বামী স্ত্রী একটু গন্ডা করলে হেতে কয় তুই আর হোলাটারে মারিয়ে লেছতলা, কিন্তু আসলে মা মারলে কান্দে না, চাইয়ে না। আর আটা সুইতাম লাগলে এই চোরখানি, এই তুই আর হুতেরে কি কইছো, তুই আর হুতেরে কি কইছো। আল্লাহ যে তো করে রমজান দে আসলে জ্বালায় না। ভ্লাদিমির পুতিন আর ভাই যেটা মারছে হাইপারসোনিক জ্বালাই তামা করিয়ে লিছে, মানুষ শেষ। অন ইউক্রেনের মানুষ গেছে এতে কাপা 4 কোটি বেগুলো ভাইত নেই, অন কনে গেছে এতে কাপো। এটা হচ্ছে আফগানিস্তানের গুণের এতে কাপে আড়াইছে, ইরাকের গুণের মারি এতে কাপে আড়াইছে, আরাকানের গুণের মারি এতে কাপে আড়াইছে। অন আল্লাহ তোমরাও তাইও না, টিকা টুকা দিছো আল্লাহ করি নিরাপদে থাকতে যাও ভাই, তুই যাও ভাই, ঠিক নেই? আল্লাহর এই জ্বালানির ভিতরে মহব্বত আছে। এই সেই রমজান, যে রমজান মাসে আমি কোরআন নাজিল করছি। এই কোরআন নাজিল সত্য মিথ্যার পথ পার্থক্য করে দেখায়, তোমাকে জান্নাতের পথ দেখায়। এই মাসের কোরআনের কারণে রমজান এই মাসটা গুরুত্বপূর্ণ হয়ে গেছে। এই কোরআন যে রাতে নাজিল হয়েছে সেই রাতের টানি আল্লাহ লম্বা করে লেছে 83 বছর 4 মাস। এক রাতের আবাদত 83 বছর 4 মাস, সুবহানাল্লাহ। দেখছেন নি কি অফার এই উম্মতের লাই, সুবহানাল্লাহ। ধরেন আমার চেয়ারম্যান সাহেব, উপজেলা চেয়ারম্যান সাহেব, ওনারা যদি আইয়ে ফারুকের গো ভাই দাওয়াত আইছে, ওনার লগে ওনার দলীয় নেতা কর্মীও ডুবি যাব, এগুলো রান্না মানা করতে ইচ্ছেন না, তো এগুন কি চেয়ারম্যান নেই?
ওনার সম্মানে আয় গেছে। নবী সকলের আগে জান্নাতে যাইব। এখন নবী যদি যায়, নবীর উম্মতের অবস্থা কি? এই জন্য আল্লাহ একমত এটি করছে। আমি হিসাব করছি, হজ করলে প্রায় ৯,০০০ বছর আবাদত হয়। কাবা শরীফে একটা সেজদা ১ লাখ, এক ওয়াক্তে ১ লাখ, এইভাবে আমি হিসাব করে চাইছি ৯,৫০০ বছর। তো কোনো ব্যক্তি ৪০টা সবে কদর হাইলে ইয়েন দিয়ে আছে ৪,৫০০ বছর ওই জায়গায়, প্রায় ব্যাগ মিলে ১৪,০০০ বছর। কয় হাজার? তো হয়া থাইলাম ২০, ৪০, ৫০ বছর, কিন্তু স্কোর উঠে গেছে ১৪,০০০। এবার আইসিনি নূহ আলাইহিস সালামের আগে, হাতাগো ব্যক্তির আগে আনা হয়ে গেছি। আল্লাহ এই সিস্টেম করে দিছে তো করে। না না, সুবহানাল্লাহ কাইল হরুক হয়ে যাইছে। জমি বেচতে আইতে আইতে সুবহানাল্লাহ কইবি, আর কিতা করবি? আয় তো ঠেয়া, আয় তো টিয়া কালেকশন করন লাগে, সুবহানাল্লাহ কালেকশন করন লাগে, তোকে মুসল্লি কালেকশন করন লাগে, আর কত ঠেয়াড়া। সুবহানাল্লাহ জোরে কও। এই যেই রাইতে এটা নাজিল হয়েছে কোরআনে কারিম, এই রাত বরকত। এই কোরআনে কারিম যে হাতে ধরে, এই হাত বরকতান্বিত। কত কাপড় দিয়ে কত কিছু ছিলায়, কোরআনের জুজিয়ান আত্ম হইল চুমা খায়। সুবহানাল্লাহ। এই কোরআন যে বাড়িতে, এই বাড়ি সম্মানী। এই কোরআন যে সমাজে, এই সমাজ সম্মানী। এই কোরআন যে দেশে, যে পৃথিবীতে, এটা হবে করবো, আল্লাহ তা করে সম্মানী করবো। এটারে কয় ওই নোয়াখালী কোম্পানিগঞ্জ যোগ্যাস আনোয়ার আর বন্ধু হাইড্রোলিক চালা, হাইড্রোলিক হেতরে বেকে হাইড্রোলিক আনোয়ার কয়। তাই চিন্তা করছে, আর দোস্তটারের নাম ক্যামেরার ভিতরে ঢুকাই দি। এ কোরআন হইলো হাইড্রোলিক কেরা, বুঝছি? এটার নেটওয়ার্কের ভিত্তি আইলে তোর এটা এনে ধরি, আনোয়ার হাইড্রোলিক গেলে এনে ঘুরে টাক উড়ে দিকে এক গানি হচ্ছে। এটা দেখো হাবলুল্লাহ। এটার কি কয়? হাবলুল্লাহ। কি কয়? আল্লাহর রশি। এটা নেটওয়ার্কের ভিত্তি আইলে রশি দিয়ে বাঁধি তোরে কোরআনে টানি জান্নাতে। আরো জোরে। এই রমজান মাস কোরআন নাজিলের মাস। বাইরে কদর হরিস বাইরে। এরে ভাই, আর কত নিজের নফসের সাথে সিটিং বাজি করবি রে ভাই। এক সপ্তাহ আয়াত ফরজটা ভাই, ইউনিভার্সিটির বোনেরা, আমার ভাইয়েরা কত কঠিন কঠিন পড়া পড়তেছে। কোরআনে কারিম আল্লাহ নিজে নাজিল করি কইও, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির। আসুনি তোমরা কেউ কোরআন নিবার না, সহজ করে নাজিল করছি। চারবার কইছে একটা সূরাতে, চারবার একটা সূরাতে চারবার কইছে। আল্লাহর কত ধৈর্য। একটা আয়াত, একটা কনস্টিটিউশনের ৩১ বার কইছে ফাবিয়া ইয়ালাই রাব্বিকুমা। আর আড়া একবার, দুইবার, তিনবার কইলে মেজাজ আগুন হয়ে যাবে বেড়া, ঠিক কিনা? আল্লাহর মেজাজটা ৬৩ কত ঠান্ডা। বন্ধাক নিবেনি নিবেনি। আপনার মাইয়া করে হাসকুড়ি নিয়ে দিয়ে ইন্টারনিউ পর্যন্ত করাইলেন, এমবিবিএস ডাক্তারি হড়াইলেন, ব্যারিস্টারি হড়াইলেন, ও লেভেল, ই লেভেল হড়াই লেভেল করে গেলেন। আল্লাহর কোরআনটা শিখাইলেন না। মাজলুম এই গ্রন্থ। এখন সাহাবায়ে কেরামের হাতে হাতে আসিল মহাগ্রন্থ আল কোরআন, আইফোন লোহে কলমের। আর আঙ্গ হাতে হাতে বেগুনের হাতে কালা হাঁড়া, এটা কালা হাঁড়া, কালা এইটা দিন আগে ফিলিং চাইতে আছি। রোজার মাসও চায় এ দেখবেন আসর হরে হলারা রোডের ইয়ে দিব। কি রে ভাই, টাইম যায় না তো কি ভালো লাগে না, ঠিক কিনা? এরকম সিটিং যুবক বর্তমানে আমার মাহফিল নাই রে। তো সিদ্ধান্ত নে ভাই, বাইরে ভাই, এ কোরআনটা হাতে ধরসা। বিশ্বের মানুষের উপর আল্লাহ খেফা রে। যদি সিঙ্গেল প্রোগ্রাম হইতো কলজারা ঠান্ডা করে দিতে ইতাম, সময় তোরে ভাই নাই, মাল আছে দিবেশ টাইম নেই। বিশ্বের মানুষটির ফ্ল্যাট বানাইলি বলে আল্লাহ মারি। আজ যে ২৫ ফেব্রুয়ারিতে কইছিলাম, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেন যুদ্ধ, কইলাম যে রড কনে হান আসা আসা। কারণ রড উৎপাদনে তারা এই বিশ্বে তৃতীয়, তেল উৎপাদনে মানে সূর্যমুখী তেল উৎপাদনে দ্বিতীয়, মধু উৎপাদনে তৃতীয়, ডিম উৎপাদনে নবম, জব, গম, ভুট্টা উৎপাদনে যথাক্রমে দ্বিতীয় তৃতীয়, ইস্পাত উৎপাদনে তারা তাও তৃতীয়। ৩২ মিলিয়ন টন ইস্পাত তারা উৎপাদন করে। পুরা পৃথিবীর রিজিক সেখানে, পুরো এশিয়া মহাদেশের ৬০ কোটি মানুষের ওভার রিজিক। শুধু ইন্ডিয়া বাদ দিলে আর যত রাষ্ট্র থাকে সব রাষ্ট্রের ইউক্রেন খাওয়াইতে পারে। ইউক্রেন যুদ্ধে তো লাগে না, তোকে রিজিক আগুন লাগিয়ে গেছে। তুই তো খালি সরকারের দোষ দে, সরকারে বাড়ায়, সরকারের কেঠে আড়া, তোর দ্রব্য মূল্যটা বাড়ায়, তো আর সরকারের কাম নাই। তুই উৎপাদন করছ, সরকার তোর খাবান কত। এখন হেতাগো দেশে তো আগুন লাগিয়ে রয়েছে। এ রড হাঁদাইছে নি ১ লাখ কত ২ পর্যন্ত হয়েছে কেন, আরো কত লাখ হয়েছে। আচ্ছা, যে দেশে সূর্যমুখী ফুল সেখানে মধু, মধু খাইলে শরীর ভালো হয়, রোগ ভালো হয়, শরীর গরম হয়, ভাবি খুশি হয়।
ওর কথা কয় না, এটা কইলে আসে, আর কোনো কথা কই আসাইতে পারি না। এখন মধু আর তেল এক জায়গা দেখছে, তেল লাখিতে করছে। তখন এই দ্রব্যমূল্য এই কারণে তুই লন্ডন ফোন কর, তুই তো আরে কইবি আয় দালাল সরকারের, যেটা সত্য কথা এটাই বলতেছি। লন্ডন খাদ্যদ্রব্যের দাম 3 গুণ বাড়ি গেছে। কগুণ? আল্লাহ দিলে, আল্লাহ তো অন রহমত ডালি দিছে। আল্লাহকে যদি খাইতে চাস, ওরো কথা কচ্ছা, যদি খাইতে চাস ফালিয়ার বুদু রব্বা হাজাল বাইত, মসজিদে আবাদত কর, নামাজ পড়। আল্লাজি আতা আমাহুম মিন জু, এই মসজিদে আবাদত করলে, নামাজ পড়লে দুর্ভিক্ষ থেকে তিনি বাঁচাই দিব। ও আমানাহুম মিন খাওয়াব, আর বিশ্বযুদ্ধ তুই বাঁচাই দিব। তাহলে দুর্ভিক্ষ আর বিশ্বযুদ্ধ থেকে বাঁচার উপায় কি? নামাজ। নামাজ কি? তুই নামাজ হড়াচ্ছি, তোর মুখ দুইয়া নাচে, ঠোঁট দুইয়া দিয়ে সাগুয়া দোয়া নবইবে, দরবেশার দোয়া নবইবে, এই শুধু গিবত, সরকারের গিবত, মানুষের গিবত, এই শুধু সাগুয়া দোয়া নবই বই 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 বই। তুই সিটিং, আর আয় জানে পিক আপ দিছি, আর নে তুই সিটিং আত খোলার সাথে আয় জানে কইছি, আর না আর দিকে দিয়ে তুই সিটিং, তারপরে ঘুমে তোর আর সিটিং কর, দুঃখ নাই। তাহলে রিজিক খাইতে হইলে আমাদের করতে হইব কি? নামাজ। মসজিদটি খালি খালি না, শুধু মসজিদের যদি রিমান্ডও নেন, আল্লাহ যদি রিমান্ডও নি করে মসজিদ তোর ইয়া নয়া ইমামান মুয়াজ্জিন এতারা আনা দনোগা ফজর হড়ে, আর তুই আইয়ে না এতারা দুগা হড়ে কা কইবা আল্লাহ দনোগা চাকরি বাঁচাইতো। ঠিক নেই? এই রমজান এসেছে, রমজান এসেছে আমাদেরকে নামাজের তালিম দিবেল্লাই। দিন ও হারা দিন রোজা থাই, হেডের মধ্যে 146 দ্বারা জ্বালাই লাগে, হেড জ্বালাল আছি, রাত চাঁদুর কাল উড়ালাইম 35 রাকাত থড় নোয়াজ, তরাবি 20 রাকাত, আরো আছে এসা 15 রাকাত, আবার সয়ারি খাইতে উড়িতে আজ্য তড় আঁডুর একটা নয়। ঠিক কিনা? আর তোরা আল্লাহর কথা হনসা হনে একদিন হইলে রোজার দিন মসজিদের বারিন্দা শহরে এর হবে রোজা কমে, মুসল্লিও কমে, রোজা কমে, চেয়ারম্যান সাহেব মুসল্লিও কমে। ঠিক কিনা? এরকম সিটিং মুসল্লি বর্তমানে আট দিকে ব্যাট খাইছে, আইতে আইন না নাই রে, ব্যাট খাইছে আইতে আইন না আসলে। এটি হলো হেত্তিনি ধরিন না মুসল্লি, কি ধরিন না, কি ধরিন না। ছোটবেলা ডালাসি এরি করছেন তো মনে আসেনি? এটা তারা একবার লোকের লোক ডালাসি এরি পরিত্যক্ত সাতার শলাকা দিয়ে কামারের দোকানে নিয়ে দরবেশানাট বাজারে বিশেষ কায়দা একটা অস্ত্র বানাইয়া বাঁশের কঞ্চিতে গাঁথিয়া, আর পরিত্যক্ত দুধের কৌটাকে বিশেষ কায়দা প্রদীপ বানাইয়া এটার মধ্যে বাঁধিয়া রাত্রে মানুষের, তারপরে রোয়াগুলা ছড়ি নষ্ট করি নিরপরাধ মাছগুলাকে গেচ্ছার গেচ্ছার করে গায়ে মারিয়ে ডুলাত পড়ার নাম কি? ডালা শিয়ারি। ওই সিটাঙ্ক খাপ্পা কাল্লা কইছে খাপ্পা, আসলে তো খাপ্পাইয়ে মারে ঠিকই, আসলে আমরা কই ডালা শিয়ারি। আপনারা কি থাকেন? এ ছোটবেলা শুনছি ভাই ডালা শিয়ারি করলে বাইর লগে জাগুর গাইয়েছে, এত এসার দুগা ডুলাত বসছে। এরপরে এত কি ভূতি হয়েছে, এত হারা রাত মাছ গাইয়ে কিরে বোয়াল হইল গাইয়ে গাইয়ে এতাগো বিরুলি হে দিকে এতাগো হাতরে ফোরকান সাহেবের গো মেম্বার গো ইউএনও গেছে গই, এবার 5 সালা তু খাইরি মিনের নাম কিরে নন্দীফার নামলাম ডালাশিয়ারি হিয়ানো গেলাম কেনে, এবার হারে আর তো আসলে জিনে না হাইলো কিরে মাছ কই বাইর লগে যে মাছ দুগা গাইয়েছিলাম, এই দুগা আর হইল বোয়াল হুরা রাত খালি দড়ি বচ্ছি এভাবে আর জিনেদের লই গেল মাছ কই। এটারে তার হেত্তিনি দিচ্ছে, আসলে মাছ ন। এ কিছু মুসল্লির হেত্তিনি দড়ি মসজিদও আনে, রোজা দ্বিতীয় রোজা রক্তে এতে আর নাই। এরকম হেত্তিনি ধরি না মুসল্লি বর্তমানে আর দিকে সাই থাই না নাই রে। আল্লাহ জাল্লাহ শানু তো করে সূরা বাকারার 183 নম্বর আয়াতে কয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। Oh, Yehovah, life fasting is prescribed for you, then that's before you, that you may ward up. ও আমার বান্দা বান্দিরা, ইমানদারেরা, রোজা আমি আল্লাহ তোমাদের উপর ফরজ করেছি, তোমাদেরকে কষ্ট দেওয়ার জন্য না, তোমাদের উপর ফরজ করি নাই। তোমাদের পূর্বে যত নবী রাসূল গুজরিয়ে গেছে, আমার বান্দা বান্দি গুজরিয়ে গেছে, তাগরও আমি ফরজ করছিলাম। আমার একটাই টার্গেট, একটাই স্বার্থ রে বান্দা, আমি স্বার্থ থেকে মোনাজ্জা বুঝাই পারলে আমি আল্লাহ কইয়ের লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা খোদা ভীতি অর্জন করতে পারো রোজার মাধ্যমে। এক বিষয়ে প্রশ্ন করিও,
1 মাস হরাইম এইটা ফাঁস করিবা। আজ যে 60 বছর রোজা থাইয়ের তাকে আর কেলাসিটা ফাঁস করিয়ে নেবে একটা আদু ভাই। কি ভাই? আদু ভাই রে সিটিং বাইর মতো করি কই রে সিটিং 1 ক্লাস আর ক বছর হরবি কসে? একটা হলা যদি 5 এ 60 বছর হরিকা দেয় এতের কিতা কইব মানছে? আদু ভাই কইতো না তো তোরা মুসলমান আর আদু ভাই আর ক বছর থাকবি আর কত ক তাকওয়া শিখলে আল্লাহ ক বিচার নিকাশ মাধ্যম ডর লাগাইছে উদয়টি কিচ্ছু হইতো না। এটা তো জান্নাতের ডেলিগেট টিকিট দিয়ে দিও সিনমতি সম্মেলন কান্ত তোরা ক্যাব করে দিও ও বান্দা রাইয়ান গেট ঢুকে তোরা জান্নাতে পৌঁছে দিও। তুই যদি তাকওয়া অর্জন করতে পারস ওই দাতলিল মুত্তাকিন মুত্তাকিদের জন্য আমি জান্নাত বানাইছি। তুই মুত্তাকি হইবি জান্নাতে হাঁটা যাবি বিচার নিকাশ আর কিতা এটি একটা সিস্টেমের আয় তোরে লাইন করে হার করে দিও। সুবহানাল্লাহ আমি কই দিই না ভাত মাছ আই খাইছি আই কই তুই আর কি খাইছ? তুই আর দরকার হলো নতুন ফালসারওয়ালা হুন্ডার মতো শ্রোতা এসকেলেটারটা এনে দিও পিকআপটা নগদে 80 মাইল ক মাইল সাক্কা কি ঘুরব না হুন্ডার টক্কা দিয়ে যাবে আর জানার দরকার নাই। এ আই অন এনে দিও সুবহানাল্লাহ কইবি ওই চিনি রে দিমু নগদে মারবি সান্নি হাড়া হালাবি। তুই যদি মুত্তাকি হস তোর আর কিচ্ছু লিখতো না। হফিয়াস টু আল্লাহ মুত্তাকি কি সবে সাদেকের পর থেকে ইফতার আগ পর্যন্ত খানা খাস না ফ্রিজ ভর্তি খানা খাইলে কি হইব? রোজা ভাঙি যাব। খাইলে কি হইব? ওমাগো আল্লাহ দেখবো। অথচ এটা হালাল রিজিক কিছু সময়ের জন্য আল্লাহ ব্যারিকেড দিছে কোন হালালটা অন্তরণ যাইতো না ইতি আল্লাহ ইতি সুমন্যা বিয়ে করছো রোজার 3 দিন আগে। কদিন আগে? 3 দিন আগে। 30 বছরের প্রেম দুল উড়া লাইব 3 দিন হরে রোজা হইলা রোজা আছে এতে রমজায় গড়ে গারে বরে বলা কই হইও না কহ অন্য খবরদার ডোন্ট টাচ মি প্রহিবিটেড টু আল্লাহ কহ অন্য ইস্তারের হর আয় তোর কথা শুনিও এত কথা কয় না। হুজুরে মাগরিবের নামাজ হইলে রাগাতে হড়িয়ে দিছে কুলা জবির নাচ এই আয়াত ইডা হড়ি আর কহ ইডা ন ইন্না তো না কারণ হইলে শুরু এটা উঠলে আর দ্বিতীয় রাগাতে কি করবো হুজুরে কহ ইডা ন নামাজ পড়ছিনি গিয়াস ভাই মিডিন আসে সে আনা তো লাগা বলছে না। আচ্ছা হন রে আসতি তো ভাবি এ কহ কিতা ক অন্য সুমিন্দার বউ কিতা ক অন্য তো এখন বউ তো বিয়ে করছে হাতে 30 লাখ টাকা কাফিন দিয়ে হালাল স্ত্রী হাতের বউ হাতের হালাল না। আল্লাহকে সুবহি সাদিক থেকে ইফতার রাগ পর্যন্ত জনসংযোগ এই খানাফিনা বৈধ জিনিস স্টপ করছি। থামুন বেহু বাজান সংকেত দিন সাইড নিন এই যে আল্লাহরে ভয় করলি তোর বৈধ বড় দণ্ডি না তদরূপ কলেজ ইউনিভার্সিটিতে গেলে তুই নারী গরি ব্রিজিং করতে তিন জেনাবা বিচার তোর বাইর লগে শাকির গা কাতার থায় হাতের বোর দিকে চাইতে তিন ভাবে আপনারা তো দারুণ মানায় ভাবি আপনাকে দারুণ মানায় এটি কন যাইতো না নবী জানে মধ্যে ফারুকিয়া করবো। আমি অবাক হয়ে গেছি হাদিস এটা আলট্রাসোনোগ্রাফি করলাম আসাদুজ্জিনা আনতাজনি হালিলাতা জারিক ক সবচেয়ে খারাপ জিনা হচ্ছে তোমার প্রতিবেশীর ওয়াইফের সাথে জিনা করা। আখিরি জামানাতে এই উম্মতে ফারুকিয়া করবো নবী জানে। কেমন নবী রে কেমন নবী আমরা পাইছি কেমনে এগুলো বোঝে নির্ঘাত তার সাথে আমার আল্লাহ রাব্বুল ইজ্জতের সম্পর্ক। এটাই তোর রোজা শিখায় জেনাবে বিচার করণ যাইতো না তারপরে ইফটিজিং করণ যাইতো না এই অবৈধ কাজ থেকে বেরিয়ে যাইতে হইব। হালাল রিজিক যেখানে খাইতে আর হোসেন না হিয়ান আল্লাহ জিয়ানা স্টপ দিয়ে দিয়েছে অতএব শুধু আল্লাহ হারাম করছে সুদ খান যাইতো না আর বুড়িয়া 20 রমজান হরে কইরে উরফিরগুন দিয়ে লাগছে বা যেটা তো বাজার করবে যাইতে আর ইয়ের না দর্শনার এই সুমিন্নাটি আইব কি ইত্যাম এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিল নাই রে উরফিরগুন কিতা বুঝছি হ্যাঁ কিতা রে তো সে আয়াতে সুদ হারাম হইল যে কোরআনে হে কোরআনে তো রোজা রাখতে কইছে এডি এডি করিও না স্ত্রী সংভোগ করিও না বা খানা খাইও না দিনের বেলায় আর তিমুসিয়া মাইলাল্লাইল তো আয়াত তো একই কোরআন থেকে তো হিটাতে মানলা না
এই জন্য আল্লাহ কো তুই আদুবের মতো আসো তো এককাল্লা সে আসো, তুই হাস করছ, কি করছ, তা হাস করবি নি, এবারে হাস করবি নি? আল্লাহ কো নবীও যারা সুদ ছাড়তে এলো না এই নন্দীর পাড়, ফাজানুবি হারবি মিনাল্লাহি ওয়া রাসূলিহি, আপনি বলেন আমি আল্লাহ এবং আল্লাহর রাসূলের বিরুদ্ধে যুদ্ধ নামতে কোন, রাসায়নিক বোমাতে কড়া বানাইছে নামতে কোন, হারবনি আল্লাহ আল্লাহ রাসূলের লগে যুদ্ধ করি, ইরে বাইর মতো করি কই রে। নবী জীবনে কয়শো যুদ্ধ করছে, সরাসরি 10টার মতো, কয়েকশো যুদ্ধ করছে, কোন যুদ্ধ নবী ঠকছেনি? তো তুই আগে নবীর লগে যুদ্ধ করছ, তোর দানা শরৎ করিয়ে লেব, আল্লাহর লগে যুদ্ধ করে বাদ দেছা। আল্লাহ এই ফাপটার ব্যাপারে কয় নবীও যারা সুদ খাইলো, সুদের কাজ সাধ্য হইল না, শুধু ব্যাংকিং থেকে ফিরিয়ে আসতে পারলো না, তারা আমি আল্লাহর আমনের নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে আছে, তাকে ফিরে সামলায় রাখতাম না। এই জিনিসটা মেসেজ দিতেছে এই রোজা তো করে তাকওয়া শিখায়, সারের হানি চারণ যেত না, রোজার দিন এমনি বাড়ি মাফে আমি নিরে কইছি এই আধা ফুট ধরাই দিও সিস্টেম করি, গ্যাস বাইরে ফোন দিয়ে দিছি, অসুবিধা নাই, আধা ফুট এনে লাগাই দিলে 2 লাখ টাকা জাম গাছ গুণ হাই যায় কারবার খেলা লাই। এরকম সিটিং হাজি সাহেব বুড়িগা হাত দিকে ফেটকাইছে, আই তাই না নাই রে, হাতে নিজেরে নিজে মারিয়ে কাপচাপ করিয়ে না, হাতে নিজেরে নিজে মারিয়ে গেলেছে, হাতে ওরে শ্যানবাগ রেস্ট্রি অফিস ওর হোলাগর নামে জায়গা দিয়েছে, আল্লাহ কিছু তুই মরলে বা আগইব, হাতে মরবার আগে হাতে আত্মহত্যা করে গেলেছে, হাতে মাইয়াগো হোলাগর নামে দিছে, মাইয়াগর নামে যাওয়া দরবেশ বাজার দোয়ানের জায়গা অল্প করে দিছে 1 ডিসিমিল, কিছু কিছু ইসরায়েলে বাই আছে ওরে হেতে যাইয়ে পাশের দোয়ানদার করে কোবাই তো ক্যাডার মেডাল লই যায়, কিরে তুই তুই বলে পয়সার মালিক হয়ে গেছ, জায়গা কি 60 লাখ যাবো না 70 লাখ যাইবো, আর আব্বা আর বোনের দিছে, 1 টাকা দিলে বনে হাইব, 1 টাকা চাইলে বনে হারা হাইব, তুই মুলাস দে তোর নালাহাট আলামু, তুই কখনই টাকার মালিক হইছ। এরকম সিটিং ইসরায়েলিয়া ভাই বর্তমানে আমার মাহফিল নাই রে, এই 60 লাখ টাকার জায়গা 60,000 টাকা দিয়ে দমকাই লইয়ে না লাইলো, আর হেতে গত বছর ফিলিস্তিনের লাটিয়া হারাইছে, ঠিক কিনা? কিল্লে হারাইছে ফিলিস্তিন, ফিলিস্তিন না কো জায়গা ইসরায়েল লই যায়, হেতে নিজে ইসরায়েল। এরকম ইসরায়েলিয়া ভাই কতিটি মোড়া মোড়া আমার মাহফিলে বই থাই না নাই রে, ওই হাতের নাম ইসরায়েল, হাতের নাম বুড়িয়া কত খারাপ, হাতে জিরগরে শেষ করে দি, হাতে নিজেরে নিজে আত্মহত্যা করি, হাতে মিষ্টি টিষ্টি আনি জিরগরে কত দোয়া করে দিছে, আব্বা তোরে আল্লাহ দিব, আল্লাহ দিব, জি আল্লাহ দিব। সিটিং বাজির একটা শেষ আছে তো, একটা টাউট বাটফারির একটা শেষ আছে তোরে বাজি, কি জবাবটা আল্লাহরে দিবি? এটা তো ফরাইজের আয়াত, মহাগ্রন্থ আল কোরআনের আয়াত, তুই জব করে দিস কোরআনটারে বেটা। 12টা সেক্টরের সম্পদটা বিতরণ হইব, 8 জন মহিলা 7 জন পুরুষ, ঠিক আছে না আলেমেরা? একটা আলেমেরা ফিকাপ দিয়ে নোমা এনে কুড়ুর কাটু করে আতবন্নি খাজ্জান ওমা হাতের মুখস বেজ্জিতি হয়ে যাবেন গো, কথা ফিকাপ দিয়েন, আফসারির মুখের দরজা জানালা নাই, ঠিক নি রে? এটা আল্লাহর মাইক, আল্লাহ মাইকের কোন দরজা জানালা নাই, এটা বইতে আছে, তারের মতো সোজই থাই, আরে কিছু ব্যাটারি চার্জ দিও, ঠিক না? জবিল পুরুষ কতজন? 12 জন, কতজন? 7 জন পুরুষ 8 জন মহিলা, 8 জন 8টা বিকাশ নম্বরে 8টা অ্যাকাউন্ট নম্বরে আমার আল্লাহ সম্পদ বন্টন করছে, আপনি মাইয়ের ঘরে ঠগাইলেন, সম্পদ আল্লাহ দিছে, যা তোরা লই যা গই, আর আই মরার হর আই মরার আয় বুড়িয়ারা তো নিজেরা দিয়ে নিজে আটকিছে, এই দিনে নাঙ্গল কুটো অনুষ্ঠান একখান করিয়ে দিনের বেলা ভাইসব, এবার ছোট ভাইয়ে আরে কয় আর বাতি যারে কুতুর মানান না, আর ভাই তো বিয়ে করতে হারে বোগা তো মরি গেছে, এই জন্য জমি জামা চাই দিয়েন, কার দিয়েন না কারো ঘর দিয়েছেন না ভাবি রে, আমি তো নিজে হুঁক লাগাইতেন বাইরে চেনছি, আর মহব্বতের ভাই বুঝছি, বৈধ কায়দা হুঁক লাগায়, তোরা জাজদের হুঁক লাগাই দে দলিল আরে, ঠিক নি কথা কচ্ছা? এখন বাপে বিয়ে করবো হুতের জিজ্ঞেস হইব, ইসলামটা রয়েছে নি আর বেড়া, তোরা নিজের পায়ে নিজে কুড়াল মারছ, কারো নামে দিবি না, সোজা থাকবে তোর নামে, তুই এত মোকাব্বত করতে যাস কা? আসেনি মোকাব্বত, সেতির নামে অ্যাকাউন্ট, সেতির নামে ফেনির বাড়ি, মহিপালে দোমালা বাড়ি,
তুই তো এটা গুনাহ করি গেলিস, আল্লাহ বিরোধী কাজ করি গেলিস, ওদের জন্য তোর বউ থাকতো না, তোর উপরে আল্লাহর গজব পড়বো। সোজা কথা, তুই শেষমেশ আবু মহসিন খানের মতো আত্মহত্যা করার লাগবে। তুই করলি গা। আর আবু মহসিন খান ভাই যদি গুলশানের বাড়ি গিয়ে বেশি, বাজারের গাড়ি বেশি, যদি সাইরান বিয়ে করি তো গার্মেন্টসের নতুন চাই, হুতো অস্ট্রেলিয়াতে ফোন দিত, কিন্তু আব্বা আমাদের বেলে সাইটটা নতুন মা তারা আছে, এই না জাদু এত বছর কদাই আসিলা, আই বছর কেনে থাই জাদু গো কনে গো আসিলা। সম্পদ এইভাবে বিতরণ করবেন আল্লাহ যেভাবে কইছে। আল্লাহর আইনের জব করিয়েন না ভাই, একটা আইনের যদি আপনি জব করেন, আপনি জবর তলে হইবেন শত শত জবর তলে। এই রোজা আপনার এই জিনিসটা শিখায় তাকওয়া। সারা পৃথিবীর মানুষের যদি আপনার ক্রস ফায়ার দেয়, ইস্তারের 5 সেকেন্ড আগে ইস্তার করবেন নি, কিনলাই আল্লাহর হুকুম, আল্লাহ মানা করছে, রোজা ভাঙি যাব, কি ভাঙি যাব। ঠিক প্রত্যেকটা আয়াতে কারিমা এইভাবে আপনারা আল্লাহ শিখাইতেছে। আপনার রোজা থাকলেন অফিস, রোজার মাসে গোশ খা, ওই রোজা রয়েছি তো ওই প্যাকেটও করে দিতেন ডয়ারের ভিতরে, কিন্তু ডয়ারের ভিতরে আল্লাহ নাই, আবার জোরও রক্তে বুঝছেন নি, দাগন ভাইয়া কেন্দ্রীয় অভিযোগ ঘুরে ভাবে কাড়ে আল্লাহ গাইরিল মাক ধরিয়া আল্লাহকে বন্ধা আল্লাহকে আর কবছর সিটিং বাজি করলে তুই ক্ষমা দিবি কসে। এই জন্য তোরা আদুবের মতো হয়ে গেছ, রোজা তো খুব দিয়ে তোরা তারা বিরূপ দিয়ে হরসের হেডের ভিতরে শেয়ারে ঢুকেছেন, এর দূরে লাভ রোজা থেকে আইজো তোরা এই ডক্টরের ডিগ্রিটা নিলি না। রোজা তো করে এই জিনিসটা শিখায় বারবার, লাআল্লাকুম তাত্তাকুন, দ্যাট ইজ এ ওয়ার্ড অফ আল্লাহ। আপনি আমাদেরকে রোজা থেকে তাকওয়া শিক্ষা গ্রহণ করার তৌফিক দেন। রোজা দিছে আল্লাহ এনকেতায় বাহাইমুল খাসলা, তোর ভিতরে একটা কালা হাঁড়া আছে, এই হাঁড়ারে ঘাস টাস নখাবাই দুর্বল করে গেলে, মানে তোর নফসে মারা ওমা বাইর মতো করি গো ওমা। বাকি 11 মাসে চা খাইছে, রমজান মাসে বুড়ি আরো বেশি খায়। 11 মাস দুধ খায় নগে আস ভাই, ওরে দুধ রোজ করে গেলেছে আজের, ঠিক নেই। সর্বি গলা ও ইয়া দরবেশন আটে তো আনি এক ছড়া ছড়া লইয়া নে, কি ছাড়া কত দুধ দিয়ে সারিয়ে ভাত খাইলে টমেটো উঠতে পারি। ও মা গো গরুর কলজা নালা, টমাটম দি কাসকি মাছ দি, কত রকমের খানা, আবার দুধ রোজ করি। তো হেতের ভিতরে নফসা মারা, এটা আরো মোটা তাজা নয়, সেটা রোজাটা যদি 12 মাস থাকতো কত ভালো খাইতে ইতাম। এই যে খাই তুই শেয়ারি খাই, রোজারে লাইট সাপোর্টে লই গেছ, আর রয়েছে রোজা দম টানাটানি করতে আছে আইসিইউতে, এটারে তুই ইস্তেরি দি 40 করে গেলিস। ইয়ান্তি বেলের শরবত, ইয়ান্তি ইসুপ গোল, তোক মাছিলা যোগ শরীর গরম করি বেলায় বুড়ি গা, ইয়ান্তি বেলের শরবত, মালটার জুস, তারপরে ইয়ান্তি রুয়াবজা, আবার ইয়ান্তি আছে ট্যাং, এতের হুতে রাশিয়া তো ট্যাং আটাছে, এতের হেড বোমা মারি বেলায় না, এটা কত শরবতের ট্যাং কেন, আমি মনে করছি হে ট্যাং নি কোন কোন ট্যাং, বোমার ট্যাং কোন ট্যাং, এই এত রকম নেই ইস্তেরি খায়, তো নফসে আম্মারা কি দমন হইব না আরো মোটা তাজ হইব। আর আল্লাহ তুমি হেদায়েত করো, কে সোনাবুট আনলো দুনিয়াতে, সোনাবুট অস্ট্রেলিয়ার বিভিন্ন রাষ্ট্রে হাঁড়ারে খাওয়ায় বেরসেরে, হেতেরে সেতাই পাল্লাই, এই রোজাদার কত গো মাগো বুট আনলো গো মাগো, মাগো কত গো আনছে, আরো নফস গরম হয়ে পেলাই। আর এটা তোর বাতাস তো শুরু হইব 1 ঘন্টা পর পর, আগ্রা বেরাম দিনে 2টা পর্যন্ত, আগে ইডি পরিষ্কার না করার পর্যন্ত টয়লেট হেডে ঠাড়া মারে, ওরে আফসারি আসি হাই কই রইলে তো রোজা, আর কত হাইজলামি করবি রোজার লগে। রোজা দিছে তোর হেডে 144 দ্বারা লাগাই দিছে, হুয়া সাহারু সবরে তোর সবর শিকা, বুড়ি একবেলা ভাত খাইছে ওরে হর নন্দীর ভাড়াতে বুড়ি নোয়া জড়িয়ে আছে, সুমিনার দাদা সুমিনারে বলা জোর হরিয়ায়, সুমান জি ভাইয়া, এ তোর মা কোথায় রে, ভাইয়া গোসলে গেছে, গোসলে গেছে, আই একবেলা ভাত খাই, ভাত নাই কেন গেল 10 মিনিট দেরি হয়েছে, বুড়িকে হাগলে গেছে, সব গরু যান টাইগার খাইয়েছে, বুড়িকে গা কাঁপে এমনে এমনে, ক মিনিট দেরি, আল্লাহ কয় তোর 14 ঘন্টা দেরি হরে ভাত খাওয়াই, বুঝি চাইলে আর আবাদত কর নয় আল্লাহ আইলে চাড়ি যা চাই, তুই ধৈর্য ধরতি আর এটার নাম রোজা, হুয়া সাহারু সবরে। দ্রব্যমূল্য বাড়তি হোক কম হোক, রিজিক বেশি হোক কম হোক, তারপরে দুর্ভিক্ষ হোক, সকল অবস্থা আমরা আল্লাহর বান্দা, আল্লাহকে ছাড়বো না।
এটা রোজা আমাদেরকে শিখায়। তুই রেডি তো? আমরা কি হয়ে যাচ্ছি এই নন্দীর পার ওই আবার হাতে ওই হে ট্রিটমেন্ট তোরে কইলাম মাইক হিগে ডিসকানেক্ট কর, তুই কত আর ভালো হইবি? বালা মানুষ অন্য সিস্টেম, মাইকের আওয়াজটা এখানে লাগে দে ব্রেনটা সব উড়ি যাবে, যান রিফ্লেকশনের মতো কষ্ট দুনিয়াতে আর নাই। কিনলে ও লাগারে আনস ও লাগা সেদিন নাঙ্গল করে এই ঘটনা ঘটা আলেছি। কেনে কেনে আইয়স কেনে কেনে বাড়ালস তোরা, একটা ভুল একদিন ধরা দিলে তুই আর ভুলটা হওয়ার দরকার নেই। যা আছে ফাওয়ার বিসমিল্লাহ কই চালাই। একটা কথা বারবার কইলে তো মেজাজটা খারাপ হয়ে যাবে। প্রিয় বন্ধুরা, এখন নন্দীর পাড়া অনেক অসহায় মেসকিন এতিম আছে, বিধবা আছে, তিনটে বেলা খাইতে হয় না, অর্ধাহারে অনাহারে এক বেলা খায়, হলো আনগুন কত কষ্ট। এই কষ্টটা আমরা প্র্যাকটিক্যালি শিখে ফেললে আল্লাহ রোজা দিছে। হুয়া শাহরু সাবরে মুআখাত, ভাতৃত্ব শিখায়। কি হিন্দু কি বৌদ্ধ কি খ্রিস্টান, তারা কি কষ্টে আছে অসহায় মানুষগুলো, এই অসহায় মানুষগুলোর শিক্ষাটা আল্লাহ আপনাদের হাতে কলমে দাগ লাগাই দেয়। ফিডাটা যে কি কষ্ট, আপনি ফিডা না খাইলে তো বুঝতেন না, ঠিক কিনা? তখন না বুঝবেন কষ্ট কারে কয়। হুন্ডা চালান্যারা যদি বুঝতো অ্যাক্সিডেন্টের কষ্ট কারে কয়, তারে হুন্ডা কোম্পানিটা সহ দিয়ে দিলে এত কইতো আমি মাপ চাই। আজকেও তো ব্যাকের বাজার একজন মারা গেছে, গতকালই না আজকে ফেসবুক শরীফে দেখছি, ছাগল নাইয়ার এক ব্যবসায়ী রে, আহা হা, গতকাল নি আমি ফেসবুক শরীফে দেখছি। এই আড্ডিয়ে যখন গসা লাগে রে যুবক, জাহান্নামের আযাবের মতো আড্ডির কণাগুলো হীরার চেয়ে দার। একজন অ্যাক্সিডেন্টে কইলো, ক ভাই দোয়া করতেছি বেহুশ হই বেল্লা, বেহুশ হইতেছি না। আড্ডিটা যখন নালার লগে নালা গসা খায়, আহা কষ্ট কষ্ট, বেহুশ হইতেছি না, হুঁশে রয়েছি। এরপরে তোরে ঢাকা মেডিকেলে নি এ রড ড্রিল মেশিন দি নাট বল্টু দি বিত্র দিব 6টা মাস এই এনদি ইট দুইয়ান বাঁধি লটকাই তোরে এনে রাখবো। চাই আইস হুন্ডা দে সালাস, হুন্ডা করে যা হারেন খাওয়া লাগবেন, এত হয়াতের বিশ্বাস নাই। আর অজ্ঞা মেসা মুসা হলো অ্যাক্সিডেন্ট করে না, ব্যক্তি ফ্রেঞ্চের লাইনি আয় কইছি মরবি যান মরবি, অন্তত বিয়ে করি মরসা, অজ্ঞা মাইয়ারে উপকার করি যা, একটা স্মৃতি রাখি যা। তো কইতে আর ইমিজ্ঞ মুখের হলা, তুই তো হুন্ডা লই মারস, তোরে আবার হুন্ডার হলা কন লাগবো, তোর কবরের চিহ্ন নাই, তুই সিটিং তাহলে বিয়ে করবি নি, কথা করবি নি। আজকে ফজরের আগে আল্লাহ যদি কবুল করে আমিন কো। আর বিশেষ করে যারা এক বিয়ে করছো তারা স্যার বিয়ে করো, গ্যাস ভাই, আফসারি ভাই, ফোরকান ভাই, আর ভাই নাম কিতা, জাফর ভাই, সৌদি ভাই, আর জাফর ভাই আর কি, আর ভাই এ সাইরোডারে ধরব আল্লাহ, আসল মাঠে জন জান্নাতের দিকে মত দিব, 3-4-12 মহিলা ধরব, কব আল্লাহ এগুনের জাফর বাইরে, ফোরকান বাইরে, আফসারি বাইরে, গ্যাস বাইরে দেন না, জান্নাত নেন। আঙ্গস 12 মহিলার কথা আছে, কি তোমরা কারা, পরিচয় দিচ্ছি আল্লাহ। এই যে আপনি একটা সিট বানালেন, জাফর ভাই, গিয়াস ভাই, ফোরকান ভাই, আফসারি ভাই, এই সিটে এটা গাড়ি দেখে গাড়িতে সিট কটা, আল্লাহ গো 4টে, 3-4 বাপ, মানে একজনের 4টা করে মাইয়া পোয়া বাগে আছে না। তো জাফর ভাই, গিয়াস ভাই, ইচ্ছা প্রিন্সের লাইনে হলা দন আসিল, দোনোটার মাল আসিল, দেহ শক্তি আসিল। আগর তিনকে তো বিয়ে করলো না। আগরে বিয়ে না করার কারণে আমরা গার্মেন্টসে গেছি গা চট্টগ্রাম, ব্ল্যাক মেলে ফতিতার সম্পদে গেছি। জাফর ভাইয়ের লগে যদি লাইফ পার্টনার হইতে যেতাম, বাইর পাও শিখতাম, বাইর সেবা করতাম, বাইর লগে উমরা যাইতাম, বাইর লাইফ পার্টনার হইতাম, ভাইয়ে কত মহব্বত করতো, কত রকমের আরে মহব্বত করতো। আই বাইর গিয়াস ভাই দরবার কারবার করতে করতে 3টা বাজি যায়, তারপরে ঘুমে কত কষ্ট হয়, আই বাইর সেবা শুশ্রূষা করতাম, বাইর লগে সোনার মদিনা যাইতাম। আর ভাই আঙ্গরে বিয়ে করলো না, আরা নষ্ট হয়ে গেছি এমনি। আল্লাহ কব কিরে করলি না কা, আল্লাহ বড় বড় ডরে করিল। এবার আল্লাহ কইব তখন কি বড় বউ মার খাইবে না তোমরা খাইবে, জিনা করছে জাঙ্গিরে চাষা খাইবে আলমগিরে। তাইলে বিয়া কয়টা, তোর কাকা ওই বিয়া কয়টা বাইক করছে আসে, আরে বুড়ো হইলে কিসে, তেজ করা হইলে কিসে, সে না আছে। আর কথা কবর যেমন করবো তো আর নাতি আফসারি ঠিক, ফোরকান ভাই আমরা তো মারতে পারিস, তারা জুত কমাইবো এসকারা বডি চাষিয়ে লাগবো, তেও ধনী কিন্তু। এরে বিয়াতে শরম নাই রে ও যুবক, বিয়েটা করলে চরিত্রটা ঠিক থাকে রে। আল্লাহ যেমনে কইছে হেমনে চল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমনে কইছে হেমনে চল। 30 বছর হয়ে গেছে, এরপর মাইয়ার বাড়া কয় না ছোট মেয়ে, আমাদের বংশে এত অল্প বয়সী বিয়ে দেয় না তো।
আল্লাহ কইতে আছে মেঞ্চের হরে বিয়া রে 30-এর হরে অনসড় আল্লাহর আইনে আমরা জব করে দিছি। এই জন্য সমাজের প্রায় লোক জেনাবে বিচারে জড়িত হয়ে পড়বে, কারণ তারা বিয়ের শর্মায় বিয়ের ইনচাল করে। 41টা অস্ত্র দিয়ে বিয়ের কোবায় লাইফ সাপোর্টে লেগেছে। এদিন আই দিয়ে আইছি, এটি আরেকদিন কইম কি কি অস্ত্র বিয়ের একটা মারিয়ে এলাইছি। এই জন্য সমাজে বেনসন সিগারেট টানে, জিনা পরকিয়া, ইফডিজিং বাইরের আসক্তিবালা আসতে আছে। অথচ দরকার ছিল জেনাবে বিচারের কোবাই সমান করিয়ে লাই বেল্লাই বিয়ার গাছের গোড়াত সার ওষুধ ডালি বিয়ার মোড়া তাজা করি বেল্লাই। সুবহানাল্লাহ কয় না? এ হুন্ডা হলারা বিয়া করি এলা, বিয়া করি এলা। আল্লাহ রিজিকের জামিনদার আল্লাহ কি? আর অ্যাক্সিডেন্ট করে সমস্যা তো হইলো এতে গেঁড়িতে শর্ট খাইয়ে লেছে, এতে স্বাস্থ্য বেনের উন্ডাতে উড়ায়, শাশি আম্মারও উড়ায়, আন্টিরে উড়ায়। ঠিক নেই? এনে এনে বইয়ে স্বাস্থ্য বই নেই। জনের দরবেশের আট ফারি যে গো আতিয়ার ক হেড বাই দর হরি যাবে গো স্পিড ব্রেকার আছে। কলেজতে আইতে আইতে একটু আন্ধারে যে গো রাইতে যে গো আতিয়ার হেডে তো নামি স্বাস্থ্য বাইর আরো নিচে নামি যায়। এই জন্যই আল্লাহর বেরমত আমাদের উপরে যে গো। আর সালাবি কতর সিস্টেম করে সালাচ্ছা ভাই, জিকির আজকার করে আস্তে আস্তে সালাচ্ছা মাগজেন হেতরে করতে দৌড়ায় এন্নে 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 হেতে সালা। ঠিক না? দুঃখিত কইয়ের রে, বিয়ে করার হার বুঝবি সন্তানের কি দাম। তুই তো তোর জীবনের দাম দশা তোরলাই আমি চিন্তা করি না, কিন্তু তোর মরার হর, তুই মরার হর তোর আব্বা আম্মা তো তোরলাই কান্দি হাগলে যাবো কই। এ কথা কারে বুঝেতাম এটাও আমি বুঝিনি বিয়ের আগে। এখন বুঝি সন্তানের কত ভালোবাসে মা বাপে। কথা কম মরবিনি। আর কথা হলো জান্নে মর, অন্তত হুন্ডা অ্যাক্সিডেন্টে মর ইচ্ছা সুন্দরই চল। তো প্রিয় বন্ধুরা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানে ইতাকাফা আশরাফি রমজানা, মানে ইতাকাফা আশরাফি রমজানা কানা কা হজ্জাতাইন ওয়া উমরাতাইন। যে ব্যক্তি রমজানের শেষ দশকে ইতিকাফ করবে 10 দিন, সে যেন 2টা হজ আর 2টা উমরা করলো। এই কোয়ারেন্টাইনে যাইবার আগে পুরা বিশ্বের মানুষের হিড়ি এক মিলে যাবে আল্লাহ আগে ভাগে ইতিকাফ। যুবক রে 10-20 জন অত্তর ওই ইতিকাফে চলিয়া জোহরের পর থেকে এই আসর এই ইফতার পর্যন্ত কোরআনটা শেখ অর্থ সহকারে। হুজুরের 12-14 লাখ টাকা দিয়া বলে আপনার করে কোরআনের তাফসিরটা কত হরাইয়েন। রাগ হয়েছে কোনো তরাবি চান্দায় তো দেয় না, এতে 12-14 লাখ কত দিব। আর কিছু শেয়ানা মুসল্লি আছে, একদিন হসি মারা আরেকদিন হুব বাড়া, এইভাবে 3-4 রোজা কোন রকম বোর নির্যাতনে থাকতে পারে না। এক মসজিদে হরি তরাবি চান্দা যান কোনো মধ্যে অন্ন লাগে, এই মসজিদে তরাবি চান্দা দিলে কখন আই হে মসজিদও না হরি। এরকমও কিছু সিটিং মুসল্লি আছে দনির ভিতরে আহাই প্রমাণ এগুলা, হ্যাঁ তো কোনো মসজিদে তরাবি চান্দা দেয় না। আসেনি এটা সিটিং আসেনি। এতে কাপে হান্দাই যা, এতে কাপটা কর, কোরআনটা শিখ রে। কোরআনের তো করে বহুত উপরে লই যাবে গই। এরে রমজানটা বারবার আসে আমাদেরকে এইটা শিখায়। আর আমরা রমজানে শেয়ারি ইফতারি খাই, আমরা আরো নফস মোড়া তাজা করি, তো লাভ হইব কিটা? সিলেবাস দিল কি আল্লাহ, আমরা করি এর কি? তাইলে রোজাগুলো ঠিকভাবে রাখবেনি। 1 মিনিট সময় নষ্ট করি, আমি আবার সুপারহিট ওয়াজ ইনশাল্লাহ করব। আমার ফারুক ভাই প্রতিষ্ঠানটা হলে কষ্টে আছে, তোকে মনে যা আছে 10 লাখ 20 লাখ 5,000 100 10 20 এই স্বেচ্ছাসেবকের নাম একদিকে তো 10 সেকেন্ড কালেকশন করি শেষ, যা দিবি বিসমিল্লাহ করে দিয়ে লাই, এরপর আমি ওয়াজ করি ইনশাল্লাহ। কথা আর মাহফিল সহ দেখতি ন, সকল সভা সমাবেশ নিষিদ্ধ। কারণ এখানে একটা মিসাইল ক্ষেপণাস্ত্র বললে হাজার হাজার পরিবার পঙ্গু শেষ নি শেষ। ঠিক নেই? তুই হয়তো টেয়া দিতে চাইবি মাহফিলের, আর কে নিব তোর টেয়া? ইরে 23 ফেব্রুয়ারি তুই ইউক্রেনের মানুষটি চিন্তা করো না, এইভাবে তারা বিপদে উঠবে। জর্জরিত হয়ে গেছে মানুষগুলো, কত ঢকের উন্নতির সর্বশ্রেষ্ঠ আসনে আছে তারা। তাদের প্রত্যেকটা ছেলে মাস্টার ডিগ্রি পাস, মানে বিজ্ঞানী। সারা ওয়ার্ল্ডে তারা এত টেকনোলজি কইতে মতো আইতেন না, তারা যে বৃত্তি এত আগাই গেছে। আজ এখন তামা করি এলিছে তা করে দে কথা কচ্ছা বিসমিল্লাহ কইতে। আর তো করলে ভাইয়ে খোদবা লেখছি রে, আর গ্যাস ভাই নিজের বাপের ভাই মসজিদুল্লাহ যেন একসেট নেয়। আর সর্দি সাহেব জাফর ভাই আর নানা ভাই তে তো ধনী, কেন মাল আছে না গরিব। হ্যাঁ এদিন না আর ফুল গেছি চেয়ারম্যানে হুরা ইউনিয়ন দিয়ে দিছে শিল্পপতি। আল্লাহ আর জাফর ভাই যাতে আর 2 সেট, 1 সেট নিজের বাপের ভাই মসজিদও রাখবো, আর 1 সেট বাবির বাপের ভাইয়ের মসজিদও। কারণ বাবি তো না রাগ হয়ে যাবে গই, যেভাবে আমি 4 বিয়ের ওয়াদা করা দিছি
হেতি শুনলে কইব এই হুজুরের তুমি সেনবাগ নিষিদ্ধ করো তে গ্রামে কোবাকুবি লাগাইতে হইয়ে। তো আজ জাফর ভাই যান 2 সেট লই যাক, গ্যাস ভাই 1 সেট লই যাক। এই তো করে সুন্দর করে ভাই লিখে দিছি তোকে ছেলে ফেলে যাতে আবু তোহা মোহাম্মদ আদনানের মতো বিশ্ববিখ্যাত স্কলার হয়। জুমার খুতবা রে 700 বিষয় দিয়ে দিছি। ইউনিয়ন ট্যাক্স দিলে, রাষ্ট্রের ট্যাক্স দিলে কি সোয়াব, আধুনিক আধুনিক বিষয়গুলো আমি গবেষণা করে 30 বছরে আবিষ্কার করে দিছি। লই যাইস ছেলেরা অন্তত 5টা বিষয় মুখস্থ করে বক্তৃতা দিলে অবাক হয়ে যাবি। আর একটা হলে বাংলার জমিনে 1500 বছরে এত বড় এত অথেন্টিক এলমুস সরফ কিতাবটা লেখেন 640 পৃষ্ঠা। তালিমুল মিজান বিদুইল কোরআন, শুধু শুধু সরফ, কোরআনের আলোকে সরফ শিক্ষা 25টা অনুশীলনী। ইংলিশ মিডিয়ামও আয়াতে কারিমা কিছু দেয়া আছে। এই 2টা কিতাব ওয়াকফ করে দিবেন মসজিদে, 100 বছর নষ্ট হবে না ইনশাল্লাহ। দোনোটা 3 কেজির উপরে ওজন, অফসেট পেপার, 2 কালার, লেদার বাইন্ডিং, 3500 টাকা। গভর্নমেন্টের ব্যাড ট্যাক্স আছে 17%। আপনারা নতুবা আমি 10,000-এর উপরে রেট দিতাম, কিন্তু সব সরকারের হিসাব নিকাশ আছে এখানে এক ফর্মা কত দাম দেওয়া যাবে। কিন্তু আমি যেভাবে কম করছি খরচ বাড়ি গেছে আমার, তবুও এলএমটার আমি বন্দি করলাম। তো আশা করছি গিয়াস ভাই 1 সেট লই যাব, আর জাফর ভাইয়ে 2 সেট দাবি রাখছি আর কি। আল্লাহ কইতে রায়তো হেতা গো এলাকার হইলে লই যেতে হবে। আবার আয় তো তাকে আবার নাতিন জামাইনো রিস্তা কিতা রিস্তা। তো কথা শেষ। আর তোরা কারা নিবি ছেলে ফেলে লাই যাইবার সময় দৌড় দিম, আর হিসে দৌড় দি লই যাবি, জিজ্ঞা লই যাবি, ইজ্ঞারে চুমা খাইম হাতে, তারপর কপালে চুমা খাইম, 2-3 জনে লই যাইস। কথা শেষ। ওই শ্রেণীরে কালেকশন হ্যাঁ না ঘুরিয়া ও আজ হবো অর্ধেক হয় না বেটা। কটা বাজছে? ফারুকে তো কইছে 8টা পর্যন্ত করতাম। 8:30 শরীর না প্লাস্টিক হাতের। আচ্ছা সালাইম, অসুবিধা নাই। রে বাতিজা অস্তে কত শেয়ানা হাতে দেখছেন নি? আয় অন ইয়েস কই না, এর আগে তকবির দিয়ে এলার হুদরি। আচ্ছা কালেকশন দিছি নি? কই ব্যাগগুলা কই? সাচ্ছিনি কালেকশন? ফারুক ভাইয়া আর লাগবো নি কালেকশন? না আলহামদুলিল্লাহ দিত না, আগে কারবার করি লইতে, আগে কোবাই লই লেবেন। হেননে আয় কেন আয় কালেকশন করতে আর এমনি। হ্যাঁ ও জাগা, আচ্ছা জাগা কি বেলে কে দিব বলে? মোশারফ কই? মোশারফ ভুইয়া, খোকন ভুইয়া, হাজি ওহিদুর রহমান ভুইয়া বেলে জাগা দিত না বেলে কো ভাই কই? অস্ত্রে কথা কইছে মোশারফ ভাই আসেনি কই রে ভাই? যে টিয়া দিছে আর গাড়ির এক কোঁতা নিয়ে হইতো না। তোর আল্লাহ কোন দিন মানুষ করব। এইভাবে জাফর ভাই পুরোটা তা উপজেলা নিয়ে চিন্তা করা লাগে। তা আমি আশা প্রত্যাশা করি ভাই ও প্রতিষ্ঠান যেহেতু নতুন মরি, তো আমরা সকলেই যাবো, আপনি একটু নজর রাখিয়েন যতটুকু সম্ভব হয় তৌফিক অনুসারে, রাষ্ট্রীয়ভাবে হোক পার্সোনাল ভাবে হোক দিবেন। আর হাজি ওহিদুর রহমান খোদার কাটা তো নাই, মোশারফ ভাই বসর ভাই ইজ্ঞে তো সুন্দর আছে, কি নাম? মোশারফ ভাই নি আপনি একটু খেয়াল রাখিয়েন। ওই ওই দরকার বাবির জিদা ইয়া আছে না হেতির ইয়া মরানা, এদের পাওদারি কই রে তোর মরানা কিন্তু আল্লাহ রাস্তে কিছু দি দাও, আর আমনে কিছু দি 2 সাইড ডিসি মিল হইলো দিয়েন। আচ্ছা অজ্ঞ এটা আমার মাটির হুঁক লাগাই দিও না, আগে মোশারফ ভাই দেখ গই। তো মোশারফ ভাই এটা আপনি খেয়াল রাখিয়েন কেন, এটা দরখাস্ত রাখছি আর কি আপনার কদম মোবারকে। আয়ন শর্ম বর্ম নিতান্ন, কারণ সোয়া ভাইব আপনার আর কিনলে গুণ আয় আল্লাহ কালেকশনের পক্ষে না, আয় দোনো মুই দালাল, আয় তো গো দালাল হেতা গো দালাল। আর কত হলে খুশি হয়ে দিব, হেমিয়া দিলে হেমিয়া জান্নাতে যাইব, বউ হাইব 12,500 12,000। তো বউ কি আরো অজ্ঞ দিব না মোশারফ ভাই আফসারিবের কারণে জায়গা দিয়ে এখন বউ হাই গেছে, দিব নি আরে দিত না তো অত মাছ জোর করতাম কা, হেমিয়া খুশি মানি দেখ। আমিন। রোজাদারের করে যে জান্নাতে যে বউ দিব রে, নবীজি সহিয়াল বুখারীতে কয় জান্নাতি অজ্ঞা মহিলা যদি লাউ ইত্তালাতিল মারাতু মিন আহলিল জান্নাহ, জান্নাতের কোন মহিলা যদি এভাবে একটু উকিঝুঁকি দি চায়, মাথাটা তোলা দেয়, লা দাত লা মালিয়াত, এই জমিন এই এই সমগ্র জগৎ ঢকে নকশা রূপসাগরে জলক মারি পাগলে যাব মানুষ। ওয়ালা আদাত মা বাইনাহুমা, আসমান জমিনের ফাঁকা জায়গাটা একটা মহিলার নূরে আলোকিত হয়ে যাবে গো, সহিয়াল বুখারীর হাদিস। ওয়ালা 3 নম্বর অপশন, ওয়ালা নাসিফুহা আলা রাসিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতি মহিলার মাথার স্কার্ফ ওড়নার দাম সারা বিশ্ব
বিক্রি করলেও তাদের মাথার স্কার্ফের দাম দেওয়া যাবে না। দেখ সত্যি মহিলা কারে কয়, সহিহ আল বুখারীর হাদিস। আর আল্লাহ নিজে তোরে গ্যাচাং রেট অফার দিচ্ছে, ওয়াজাওয়াজনাহুম বিহুরিন এইন, আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে করাবো। জাওয়াজনা জমা মোতাকাল্লিম সিগা, আমি বিয়ে করাবো। আল্লাহ কই রে নন্দী বানার সুমিন না, তোর আব্বা আদম সফিউল্লাহ আম্মা হাওয়া আলাইহিস সালামের আই বিয়ে করেছি জান্নাত। রে সুমন তোর বিয়া নন্দীবার ইমাম সাহেবের 2000 খাই করাইবো রে, বুড়ো হয়ে যাবি, এসকারাপ হয়ে যাবি, এক খাত কত আলছবি। আর আই আল্লাহ জান্নাতের বিয়েটা আই নিজে হরাইও, কাজী আই নিজে, রেজিস্টার নিজে, রে ইমাম আই নিজে। আল্লাহু আকবার, অ্যাকশনটা কত দেখছেন নি? ওয়াজাওয়াজনাহুম বিহুরিন ঈন, হুরিনদের সাথে আমি বিয়ে করাবো। নাইয়েরই কোনায় আছে হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম, আমি বাসর ঘরে রাখি দিছি। এটা কোরআনের আয়াত। তোরা তো মনে করছ আন্ডা হুজুরের হাত তোকে মাল খাই গালি বকি যাই, কোরআনের আয়াত। কিসের আয়াত? কোরআনের আয়াত। খিয়াম মানে বাসর ঘর। বায়দা থেকে সানিয়া পর্যন্ত এত বড় বাসর ঘর, 3 মাইল উঁচুতে ছাদ। কি ঢক, কি সৌন্দর্য, কেমনে বলি, দৈচ্য রোজার আলোচনা। তোর বিচার নিকাশ কমপ্লিট হইলে 80,000 গেলমানেরা যাই শুভ সংবাদ দিব ম্যাডাম। আরে ম্যাডাম আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ, আপনি জাফর ভাই, গিয়াস ভাই, ফোরকান ভাইয়ের জন্য যে অপেক্ষা ছিলেন না, ভাই আসতেছে। তখন ঘুরে বলবে হাল রয় তোমরা কি তাকে দেখেছিলে? জি ম্যাডাম আমরা দেখেছিলাম, সে আসতেছে, ফাস্টা খিপ্পাহা। তখন এই জান্নাতের হুরে ঘোমটা টানে দিয়ে আস্তে করে লুকোচুরি দিয়ে অন্তর্মহলে চলে যাব। নবীর ঘোষণা, লিল্লাহে তাকবীর। কেমন হুর, সুবহানাল্লাহ। যদি জান্নাতের হুরের ঘরে মানুষ দেখতো, পাগল ফারা হয়ে যেত। যদি তারা একটু থুতু নিক্ষেপ করত, থুতুর সুগ্রানে তাম জগতের মানুষ পাগল পারা হয়ে যেত। আর তুই কস রূপ সাগরে জলক মারিয়া, কি রূপ দেখাইলি তুই মোরে, একবার এসে প্রাণ বন্ধু দেখা দাও মরে। আইব কেমনে, বুড়ি তো এসকারাবে গেছে, ঠ্যাঙের নালা নুলা ভাঙি গেছে, আড্ডি কটকটায়, কথা কয় না। তোর গান হবে এভাবে, হুর জান্নাতের ঝলকে মারিয়া, হুর জান্নাতের ঝলকে মারিয়া, পাগল করবে তোমারে, একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে, প্রাণ বন্ধু রে একবার খুলে দেখো রে বন্ধু কোরআনটা পড়ে। আল্লাহু আকবার। কি ঘোষণা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিচ্ছেন। একজন জান্নাতীদের জন্য আল্লাহ 12,500 হুর দিবেন। সুবহানাল্লাহ নাই? ইয়ো নবীর কথা তো দাম কমো, কিন্তু ঠিকই ফেনি ফলি টেকনিক্যাল কলেজে যদি ক দোস্ত মাই অজ্ঞায় যারে হোয়াটসঅ্যাপে মেসেজ দিছে, কো ভাই কিতা কস, ও বাইরে 7 ফুট লম্বা মাইয়া, বাইরে লাইট ফেল, ভাই কিতা কস, এতে আর হাতে হিট ছাড়ে না ভাই, আর কত দিয়ে ভাবি সাহেবারে বাইরে আয়তরে খাওয়াই, এবার হাতে হুন্ডাত করি কলেজে নেয়, শুধু হাতের প্রেমিকার কিচ্ছা হুনবেল লাই। আর আল্লাহর এই যে তোর জান্নাতের তোর বর কিচ্ছা আর নবী কর, তুই সুবহানাল্লাহ দিতে যান তোর ডেনা ধরে গেছে। সুবহানাল্লাহ কিল্লা আইসা থুদা পিছা যায় বাদ যা কই যা। সুবহানাল্লাহ জোরে কও। আল্লাহু আকবার কাবীরা। খামসাতু মিয়াতা হাওরা, 500 হুর দিবে। আর মা তাআলা ফি বিকরিন, 4000 বাকেরা মহিলা, মানে নন ম্যাচুয়ার্ড 9 থেকে 12 বছরের মহিলা। ওয়া সামানিয়াতা লাফে সাইয়্যিবিন, 12,000 তার 8000 ম্যাচুয়ার্ড মহিলা। তাহলে 8000 আর 4000 এর 12,000 আরো আছে 500, এই মোট 12,500 হুর করে আল্লাহ আপনাদের এক একজনকে দান করবে। তো এতক্ষণ কিতা করবেন, অজ্ঞায় তো কবর হলে যার কই। হ্যাঁ সাহাবী বলল, এক সাহাবী বলল হুজুর আইয়ুব আদিউহুম, হেতা করলো কি এবার মোজামেত করবেন বেগুনের লগে কইব ইবতিজাজা বাদহুম ইবতিজাজাহুম, তাদেরকে ভাবে মোজামেত করা হবে। মোজামেতের স্থিতি টাইম কত? নবীজি বলেন কা উমরিহি, দুনিয়াতে যত বছর হায়াত পাইছে তত বছরের সময় আল্লাহ দিব। 60 বছর হাইলে 60 বছর একবারে সব আসে স্থিতি টাইম, 80 বছর হাইলে 80 বছর। নবী কেমন করি এসব কথা জানে? নবী এই সমস্ত কথা নবী এই সমস্ত কথা কেমন করি জানে?
একবারে সহবাসের স্থিতিতেই 80 বছর 60 বছর, যে যত বছর পাইছে তত বছর আল্লাহ জাল্লা শাহানু তাকে সুযোগ দিবে। সুবহানাল্লাহ কর। তো এই শক্তি কতক্ষণ মেডিসিন যারা ফ্রি সেক্স করে তারা কি ফ্রি সেক্স যারা করে তারা কি এভাবে ওষুধ আছে একবারে মেডিসিন খেলে 80 বছর একটানা সহবাস করতে পারবো? এরকম ওষুধ কি দুনিয়াতে বাইরে ছিনি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইসব ওষুধের কথা কেমনে কয়? নির্ঘাত উনি মহাবিজ্ঞানী, ওনার সাথে আল্লাহ জাল্লা শাহানুর সম্পর্ক আছে। জান্নাতের একটা গাছ আছে গেটে, এই গাছ থেকে 2টা শিকড় বার হয়ে গেছে, এই শিকড় থেকে 2টা নহর, এই পদ্মা মেঘনা যমুনার মতো। এই এক নহরে আপনার আল্লাহ 1 বোতল খাওয়াই দিব, খাওয়াই দিলে আপনার ফ্যাটের ফিডা রোগ শোক ভালো হয়ে যাব, যা খাইবেন তা হজম, শরীর শক্তি হয়ে যাবে, কৌয়াত হয়ে যাব। আর একটা নহর আছে শিকড়ের এ থেকে আঙ্গ ওই বিরুলি নদী, এটাতে গোসল করলে চুল টুলি দিয়ে স্মার্ট হয়ে যাব, দারুণ। যেন আপনি বিউটি পার্লার তো সাজিয়ে আইছেন। এই মেডিসিন এটা। সুবহানাল্লাহ কর। তো তিনি কিভাবে জানেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? বুড়িয়া দরবেশার বাজারে গেছে মাছ কিনতে, কইরে জামাইরে আইছে 400 গাড়ি মাছ আনো। বুড়িয়া মাছ মূলা চায় দেখে হ্যান্ড মাইক দি, সাদা মাইক দি মজমা জমায় কিতা কিতা কয় আর বোতল তোলা দেয়। কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না? না, একদম বাজে কথা। শুধুমাত্র আমরাই আপনাকে 100% যৌবনত্বের অফার দিয়ে থাকি। 80 বছরের থুত্তরের বুড়ো, তাতে কি আমাদের এই মেডিসিনের বরকতে আপনি 18 বছরের টাগে বাগে যুবক হয়ে যাবেন। বুড়িয়া মাছ মুলানি বন্ধ করে চায় কিতারে, সেই আমাকে 65 বছর পেছনে নিয়ে গেল। সে কে আবার কথা কয়, বোতলও তোলা দেয়, ভারী ভাবে অ্যাড দেয়, এইভাবে দিয়ে লাড়া ছাড়া দেয়। ঘটনা দেখে দিই, জীবনে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গায় খরচ করেছেন, জীবনের শেষ চিকিৎসা মনে করে আজকে আমাদের পক্ষ থেকে 2টা বোতল নিয়ে যাম, 2 মাসের সেব্য মাত্র 470 টাকা। এসেছি আমরা এই অজপাড়া গ্রামে, আর আসবো না, এসেছি শুধু কোম্পানির ক্যাম্পেইন করার জন্য। সৌভাগ্যশালী বুড়ো মানুষ মহাপুরুষেরাই আজকে শৌখিন পুরুষেরাই আমাদের থেকে নিয়ে যাবে 2টা বোতল মাত্র 470 টাকা। বুড়িয়া মাছ কিনা বাদ দিয়ে যাইয়ে মুখ বাঁধি, চিনবো তো কেউ গেলে মুখটা বাঁধে, কই আরো 2 বোতল দেন। আনি হাতে এসা হরিবে একজন কালা, বুড়িয়া কালা বোতল এটা খাই শেষ। বুড়িয়া হানছে যে কই রে কিতা খাও তুই? কই রে আর শরম দিও না, নালাইটা দেখছি না কটকটা দে, আর গিরের ধরা তো তুমি মাইন্ড করিও না। আসলে বুড়িয়া মাল খাইছে হিডা। আম্মা বেল নেই, রাজ্য সাইডে কি নাই, বেল নেই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন করিয়া তোদেরকে এই প্যাকেজ অনুষ্ঠানের ঘোষণা দিল, মাকদারুকা হায়াতি উমরিহি, দুনিয়াতে যত বছর পাইছেন অত বছর সহবাসের স্থিতি টাইম। লিল্লাহি তাকবীর। সে জান্নাত আমাদের চাই কিনা? সে জান্নাতের ডেলিগেট টিকেটের নাম হচ্ছে তাকওয়া। কি কি আরে মাবুদ, আই চাইছি অ্যাডভার্টাইজের লাই জিনিসই বুঝলেন না, ইজ্ঞার দিকে ইজ্ঞা শাস্তি দিতে আছে খালি। প্রিয় বন্ধুরা, তাহলে সকল কাজে আল্লাহরে ভয় করবেন নি? ভয় করবেন নি? রমজানে দান সাদাকা করবেন নি? ওর ভাইয়ের সম্পদ দিয়ে ইস্তার করবেন কে? কি কয় আল্লাহ তো করে, তোর বিবেক কুত্তা মুচ্ছে তো। আমি দেখলাম কুত্তা সিটিং আমি শানবাগ দাগুন মুইয়া, এতে কত এই বোতলে মুতুরে হারা দিন মতে কম তো হানি গেছে, তাও মোতার হাতের স্টাইল ঠিক আছে, হাতে ভালো ভালো বিল্ডিং দোয়ানের কোন আগে গ্রান লইছে। তুই শ্বশুর বাড়ি থেকে ইস্তারানি খাইতে হইব, আঙ্গো মাসাসিরাও কিছু আছে, বেআইনিরা শরম দিলা বড় কথা কইছা। রোজাদার যখন রোগা গেছে, তোর বাবা 1 কেজি বুট দিছিনি? এরকম মা বোন আসেনি? আফসোস লাগে রে, এমন এক প্লেয়ার একসাথে আর্জেন্টিনা ব্রাজিলের অধিনায়ক হয়, এক ব্যক্তি 2 দিকে খেলায়। বউ থাকতে কো হরি খারাপ, হরি হইলে কো বউ খারাপ, ঠিক কিনা? এই একই ব্যক্তি 2 দিকে খেলায়। বান্ধবীর কাছে জামাই সুনাম করে, আজিজ জামাই আল্লাহ দিছে, আল্লাহ রাতে বানাই না জামাই। এই যে আর ইয়ে পরনে কাপড়টা আজিজ জামাই দিছে, আজিরে 80,000 টাকা শাড়ি পরায়, মহিফেলের দোমালা বাড়ি এটা আজির নামে। আজি বই তো গেলে আজ জামাই হতি যে গই আল্লাহ ডালে দিছে গোবর এ জামাই আঙ্গো গ্রাম উজালা করে গেছে, আর 14 গোষ্ঠীর রবের বিল্ডিং করে দিচ্ছে আজ জামাই। আল্লাহ দেখে আজ জামাই দে তো হতে কিতা করে, হলে হুলা বলে আমেরিকা গেছে না, এ 1.5 বিঘার কথা কই না, আস্তা পাতাই মেয়া না। আজ 2 বছর হাতে মার কবল না কনে থায় হোর ভাই।
একই ব্যক্তি দুই দিকে খেলায়। হ্যাঁ, একই ব্যক্তির মুখে তারপরে জিজ্ঞা মারলে শুনাম হে বেটা তার আরেক ঘরের হোলা, তো তাইলে হে বেটার মাল যে তুমি খাও, তোমার হোলা খাও তো হেতা ঘরে খাবার অসুবিধা কি? ঠিক না? আবার কিছু শ্বশুর আছে বুঝছেন, জামাইরে ফোন করে, হ্যাঁ বান্দির পো, আমি বলছি না আমার মেয়েকে তুই লাগতে পারবি না, হ্যাঁ ময়ফাল বাসা পাড়া সেখানে আপনার সমস্যা করে, সেখানে তোর আব্বা আম্মা যায় উঠে, কাব্য সিগারেটটা নাম, তুই আমার আদব শিখাস। শোন, এই মুহূর্তে কল দিছি আর কি, আমার মেয়ে আমার কাছে থাকবে, মাস শেষে 1 লাখ টাকা দিতে পারবি, খেঁসি টিকবে নতুবা খেঁসি ভাঙি যাবে। কাব্য ঠিক আছে দিমু 1 লাখ করি। এতে কি শ্বশুর না শকুন? এরকম শকুন, শ্বশুর নামে শকুন আমার মাহফিলে একজনও নাই রে। কি কয় আল্লাহ মুসলমানের এগুলারে? আপনি কেন এই জুলুমটা করবেন? ছেলে যার রুজি রোজগার খাইব তার, আপনাদের শ্বশুর হিসাবে সম্মান করবো, আর তুই তোর হোর বাড়িকে তুই নিস্তার খাইবি, হেতাকে বাড়িতে শাড়ি আনন্দ লাগবো, কোরবানটারে পর্যন্ত 2 নম্বর বানা আলাইছে এই জাতে। ও হোর বাড়ি নতুন খাসেরা খাসি দন লাগে, কোরবান কার উপরে ওয়াজিব হয়েছে? হোর বাড়ির উপরে নেই। আল্লাহর বিধানটারে নষ্ট করিয়ে এলেছ। খ্রিস্টানের গো বিয়ে তো বিয়ে রোহান গেছে, এঙ্গেজমেন্ট হলো খ্রিস্টানেরা করে, কি করে? গায়ে হলো হিন্দুরা করে। তারপরে অলিমা অনুষ্ঠানের নামে সান্দাবাজি, ম্যানেজার বইয়ে দিছ বিয়ের গেটের ইয়েন্দি লিখতে আছে অমুকে মাইয়ের বা হোলার বা বেগুন কমিউনিটি সেন্টারে, তারপরে মহিফাল এনে চায় কত লিখছে আফসার হিসাব 2000 কিলা ঠ্যাং দিবা হিদে তোর বাড়ির বিয়াত, তারপরে হয়তো 20,000 দিছি, আফসারি দিয়ে অন্তত 2000 দেয়। এত দিক খাবা না সান্দাবাজি করে। হারাম আদান গোস্ত দিবের সময় না, হান দিবের সময় আইসি ইয়ো ভাই বেশি পাল্লা কাবাইতে আরি না, মানে টার্গেট হইলো আমাদের শর্মে বনমে যেন আরো মাল বাড়াই দেয়। এরকম সিটিং কি 3-4 কি আসেনি? কি কয় আল্লাহ তো করে বাইর মতো এমনি ফিকাপ দে, কি কয় আল্লাহ তো করে। নবীরে বিয়েটারে পর্যন্ত সান্দাবাজিত লই গেছত গা, নবীরে বিয়েটার পর্যন্ত কুফরিত লই গেছত গা। ঢোল তবলা বাজায় ডেকসেট বাজায় বিয়েটা করলে তো কুফরিত। তালাজ্জুজু বিহা কুফরুন ওয়াল জুলুসু আলাইহা ফুসুকুন ইস্তেমাউল মালাহি, কি ইস্তেমাউল মালাহি ফুসুকুন তালাজ্জুজু বিহা কুফরুন। এ গান বাজনা শোনা, মজলিসে বসা, ড্যান্সের আয়োজন করা ফুসুকি, শোনা কুফুরি। তাহলে কুফুরি করলে তো তোর বউ হইতো না, বিয়ে হইতো না। তাহলে বিয়ে না হইলে হলাম আইয়া যেগুন হারামজাদা জারুগা এগুন কি। আরো কিছু হলা আছে, আব্বা সাজি আব্বার জায়গা জমি নিজের নামে দলিল করিয়ালায়, আসেনি? এতে মানে এতের বোতালা হয়ে গেছে, এতের মারে বিয়ে করিয়ে লেছে। এতের আব্বা এতে নিজে সাজছে, তাইলে এতের মারে এতে বিয়ে করছে। আরে ভাই কথা মাসলাটা বোঝেন না, ঠিকই না? আহার সন্তানেরা কি করলি এগুলা? বিয়েটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে করছ রে ভাই। বাইরে বিয়েটাতে যা করছে দুগার বিয়া, আর 200-300 আবার হোর বাড়ির যাই তুই সান্দাবাজি করে ডাকাতের মতো খাইয়ে ইয়েস। বেড়া মাইয়া হেলছে তুই হাস্য বইরাতি লই যাই, দল বান্ধি যান, মিশালে জাল লাগছে। তুই বিয়ে করছ সাইকেলে বান্ধি হেতিরে লই আনবি, কোন রকম সাইকেলের চাক্কার লগে বান্ধি লই আনবি তোর ভরে, তুই নর আচ্ছা কোনাইছে আড়ি চলিয়ে আইবি দনগা। তুইটা কিতা মা গো গাড়ির মধ্যে ফুল টুল লাগাই কিতা জাল লাগিয়ে, আবার বিডিয়াং করে এনে বিডিয়াং। আসস আস্তে আস্তে আসস, কথা গো। তোর বিয়ের কারণে কতগুলো মেয়ের শরম ভাঙি গেল, কতগুলো ছেলে প্রেম করার সুযোগ পাইল। ফটিয়া দিয়ে আইবের সময় কক্সবাজার তো রাত 2টা-3টা বাজে, কমিউনিটি সেকেন্ডার বিশ্ব রোডের লগত বেগুন জোড়া জোড়া কান্দোয়ার দিকে রয়েছে। আরে করের বিয়ে দুগা এতারা আরো 400। এ রোজা তো করে মিস কলটা দেয়, রোজা তো করে মিস কলটা দিবেন না, আইসে রে রোজা অন কি তাকওয়াটা শিখবি নি? কোন গুনার কাজ করবি নি? গুনার কাজ করবি নি? আমাদের এই রোজাতে রোজা মানি আইয়ে লাগছে অবস্থা খারাপ। আর হন দ্রব্য মূল্য, এ তোর বউ হইলা রোজাতে বা দরবেশের হাট বাজারও যায়, রোজার 2 দিন আগে বুট কিনছে 5 কেজি, বুট ক কেজি, বেসন 2 কেজি, তে সোয়াবিন তেল 10 কেজি, এনে হেনে মিলাই হিতি মুদি মাল কিনিয়ে লেছে 2 মন। কয় মন? কি গো ভাবি এই অবস্থা? হাগলে গেছি বাজার করতে করতে, রোজা রাজের দিন আর কি চাইতে আর এমনি বাজার একেবারে লই লেছি। আচ্ছা তোরা প্রত্যেকটা রোজাদার যদি এইভাবে একদিনে 2 মন করে মাল কেনস, তাহলে বাংলাদেশে 18 কোটি মানুষে যদি 2 মন করে কেনস,
বাংলাদেশ সরকার বিশ্বের 300 প্রেসিডেন্ট আর সারা পৃথিবীর যত ট্রাক আছে ব্যক্তিত্ব বাংলাদেশও সাপ্লাই করলেও মালেরই আনিদন সম্ভব ন। তাহলে দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে কি সরকার দায়ী না রোজাদার দায়ী? দাঁড়ি ধর, তোর দাঁড়ি তুই ধর, কথা কর। দ্রব্যমূল্য এনে ধর, দাঁড়ি ধর, এনে ধর। দ্রব্যমূল্য ঊর্ধ্বগতিতে রোজাদার দায়ী না সরকার দায়ী? কিন্তু আজ জানে দিছি, এনে দিলি না কা? দাঁড়ি ক্লিয়ার কর, কে দায়ী? অন কথা কর সাকা, দায়ী কে? আয় রাচ্ছা 2টা-3টা বাজে ট্রাকের লগে দেওয়া হতো, কত কান্দা ট্রাকের ইঞ্জিনে কান্দে। এটি ব্যক্তি ওড়ার জগন্নাথপুর জগন্নাথ দিঘির জিরা কত কান্দা ট্রাকের চাক্কা কান্দে। ট্রাকের ড্রাইভারকে ভাইও ভাই আপনার মাপ চাইও ভাই, ব্রেক দেন নাই, চাক্কা গরমে গেছি উড়ি যাই, কিন্তু গোলাইমা তোর সহ খাদো হরিও, তুইও কিছু হেড বাত্তার দে চা হানি খা মুখ টুক দো, চট্টগ্রাম বন্দরে তুলে চেঁচাই আয় চাক্কাটার উপরে তুই শুরু করছ কত জুলুম। 8 ঘন্টা চলিয়ে তোর বচ্ছা ভিতরে জিরাচ্ছা, আইও জিরা, চাক্কাও ঠান্ডা হোক, ইঞ্জিনটাও জিরা, তুইও জিরা। কত কান্দা ট্রাকে কান্দে, তোর মালিডি হার করন কে ডাকায়? তুই এইভাবে কেন আব্বা কিনবি আব্বা, আর ঘরে ইস্তার বানানি বন্ধ। এখন তোমরা বানাই তোমরা খাওয়াবে, আর আগের যুগের আড়ারিটা হইলে সারা আড়ারিটা আর খা, তো কথা কয় না। ও মাগো কথা কো, মাগো জোরের পর তুই হেতে ইস্তারি বানানো শুরু করছে। আসরের ইফতার আজান দিয়ে এলেছে আর ইস্তার বানায়। তা আল্লাহ আল্লাহ কুম ইস্তার ইউনিয়ন দিছে না, আল্লাহ কুম তার টাকুন এল্লা দিছে। তাও অনেক পুরুষে আসরের হর ঘর জানা ডরে, যদি আসরের জমাত করিয়ে ঘর ইরিয়া বেসন টেসন কিতাইডি লাগবে নি, কোনো পেঁয়াজ টিয়াজ বানাইছো না লাগবো। তুই কত আইছো আগল গেছি ইস্তার বানাতে বানাতে, গরু একদিকে তরুলা ভাই আগল করে গেলেছে, আগল গেছি। রোজা দিছে হাগলের ঠিক করি পারলাই, হিতে ইস্তারি বানাতে বানাতে হাগল হয়। এরকম রোজাদার মহিলা আমাদের মালয়েশিয়া নাই রে। বাংলাদেশের কথা কই আমি মার কারণে এমনি হাই বেজ্জিতির ভিত্তি আসি করে ভাইবে, তুমি যাই আগে বিরুদ্ধে ক, আসলে তো তাকে পক্ষে কই। এ কথাটা কারে কইতাম কথা ক? বুড়ি পর্যন্ত আধা পাগল হয়েছে, আসর রক্ত দরবেশনাথ গেছে বুড়ি পুদিনা পাতা কিনবার লাই। তো সৌমিন্না আরে শাকিরকে জিজ্ঞাসা এটা আসসালামু আলাইকুম আসেননি বালা, আমি ভালো না খারাপ তোর জিজ্ঞাসি তুই আর এটা কলিকা। তার শর্ট হয়ে যায়, এটা তার এটা শর্ট হয়ে গেছে, হেডলাইটের সার্কিট ব্রেকার কাজ করে না। আল্লাহ কয় আল্লাহ রোজাটা দিছে তোর মেজাজ ঠিক করি পারলাই। হুয়া শাহরুল সাবরে, হুয়া শাহরুল মুআখাব, হুয়া শাহরুল মুআসাব, হুয়া শাহরু ইনকিতায়ে বাহাইমুল কাসলা। তোরা ফিউর মানুষ করি, তোরে ফ্লাইট ম্যান করি, জান্নাতের উপযুক্ত করি, আমি আল্লাহ জান্নাতে নিও। as-sawmu junnatun, রোজা হচ্ছে ঢাল, এটা ট্রেনিং। সেনাবাহিনীতে চাকরি হলে 2 বছর ট্রেনিং দিয়ে আডুর কাল উঠে মাথা বেল করি কুমিল্লা ক্যান্টনমেন্ট বলে অতি থাক, 30 বছর আর যুদ্ধ হইলে হইব নয় আনন্দই কর। এর আগে ট্রেনিং দিয়া এ রোজা আঙ্গর আল্লাহ ট্রেনিং দিয়া বেশি বেশি নামাজ পড়ায়, 20 টাকার তরাবি পড়াই, আবার রোজার দিন কষ্ট দিয়ে আল্লাহ টার্গেট হলো সুখের দুঃখের সর্বাবস্থা তুই ধৈর্য ধারণ করবি। মানুষ কত কষ্টে আছে প্র্যাকটিক্যালি তোরে আমি শিখে দিলাম, মেডিসিন টিকা মারি দিলাম, রোজার টিকা, তুই সমাজের দিকে খেয়াল রাখবি। ও মা হেতের হেড বাদ কম হইলে হেতের মেজাজ ঠিক থাকে না, ঠিক না? ইফতারের সময় হানিকে টান দিয়ে আর কি গুলি করে গেলে রাত দিন রোজা রয়েছি কি তারে করছ ও মা কিতে গো মা গো, রোজা তো গাই না ডরে না গো লাগে মা গো। হেতিরা 10 রোজার হরে তু এতে কাপড় হাত দিছে বাজারও জিজ্ঞেস জীবনে বাজারও জানে হিজ্ঞ হিজ্ঞারে টানি মানি বেগুন বাজারও 10 বছর আর তো ব্রেক করে না, সোজা ফেনি এনে কন্টা জমে কন্টা ফেনি একটু শহর চাইবার লাগে, বালা বালা জিনিস চাইবার লাগে। ইফতারের সময় রোজা মুখে স্বামীও রোজা আমনেও রোজা, জামাইর লোকে কথা কয়তে যেন হেতিরে কুত্তা শোয়া 3কে কামড় দিছে, 3কে কুত্তা আরো অজ্ঞা কুত্তা 4 ভাগের 1 ভাগে কামড় দিব হয়েছে। আর একই রোজাদার ফেনি মার্কেটে গেলে ট্রাঙ্ক রোডে কত সুন্দর দোকানদারের শাড়িটা এমনি ধরিয়ে রোজা মুখে এমনি ধরিয়ে স্কার্ফটা এমনি টানিয়ে চুলটা ওয়াকাইয়া করে লাড়া দিয়ে ডায়মন্ড
মুক্তার মতো নিচের সারির দাঁতগুলো চোখটার একটু বাঁকা করে হাতটারে ভ্যানিটি ব্যাগটা লাড়াতি, আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন? দোকানদার আরে ভাবি বহুদিন পর গরিবের দোকানে হাতির পাড়া। না ভাই এমনটি বলতে নাই কে তো, আমাকে লেটেস্ট মডেলের শাড়িটা আমাকে একটু গিফট করুন। কোন ভাবি দেব বসেন, আগে একটু জুস টুস দধি টদি খান। না ভাই আপনি যে কিছু বলেন, রোজার দিন কি এগুলো খাওয়া যায়? তখন দোকানদার না ভাবি আপনাদের তো একটু রক্তাক্ত শহীদ মিনার আছে না, 3 দিন 5 দিন 7 দিন 10 দিন, আপনারা সবসময় কি রোজা থাকতে হয় নাকি? একটু টাইগার খাই শরীরটা একটু ঠান্ডা করেন, আপনাকে আমি লেটেস্ট মডেল শাড়িটা দিচ্ছি। কত সুন্দর করে কথা কয়, জামাইয়ের লোকে কথা কয় দেন, হ্যাঁ তিনি কুত্তা কামড়াইছে। জাফর ভাই যদি করে আর ঠ্যাঙ্গান করতে টলি দেন আর ভালো লাগে না, আরে ঠ্যাঙ্গেল যাবো করে আর ভালো লাগে না বন্য ওরে নাকের কাছে আঙ্গুলে নিকো চুপ কুত্তা চুপ আঙ্গুরে কুত্তা কয় ওরে কথা কয় না। স্বামী রে কুত্তা কই না মহিলা ইন্দোনেশিয়া নাই রে খবরটা আরে মার খাবাচ্ছা আয় তোকে জামাই জামাই রে জামাই কেলা সরাক আমি মার খেতে রাজি না। তাইলে আম্মাজিরা সুন্দর কথা, পরিমার্জিত কথা, চাহিনী কথা, আবেদনময় কথা বলবেন আপনার প্রিয়তম হাজবেন্ডের সাথে, এটাই রোজা শিক্ষা। আল্লাহ বলছেন ওয়াকুলনা কাউলাম মারুফা, ন্যায়সঙ্গত কথা বলো অন্যদের সাথে, আর প্রিয়তম হাজবেন্ডের সাথে মায়াবী সুরে কথা বলো, ঠিক কিনা? ও আচ্ছা রে, ওই যে বাইর খোদবাটা 3500 টাকা দাম, বইয়ের বিশ্বে যারা আছে তারা লজেস 01720538581